ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। গত কত মনে করছো না? আচ্ছা, ক্লাস করতেছি কিন্তু ইমন ভাই অফিস থেকে। হ্যাঁ, অসুবিধা নেই। ওকে, আপনার আজকে আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। রেকর্ড তো শুরু করেছি। যদি কারো স্ক্রিন রেকর্ড থাকে তাহলে সে স্ক্রিন রেকর্ড দিতে পারেন। যদি কোনো কারণে আমারটা মিসিং হয় যাতে আপনার কাছ থেকে কারোর কাছ থেকে ব্যাকআপটা নেওয়া যায়। করছি রেকর্ডিং দিয়ে দিছি। আচ্ছা, গুড। এখন আমাদের দেখি আগের অবস্থা কি আছে। ভাইয়া স্ক্রিন রেকর্ডার কোনটা ইউজ করব? আমাদের ওই যে যেটা একটা আছে ফার্স্ট, ওইটা তো ওই হ্যাঁ, ফার্স্ট ভয়েস স্টোনটা, ঠিক মতো আসে না। কারণ ফার্স্ট স্টোনটা তো আমার কাছে ভালো লাগে। ফার্স্ট স্টোনটা খুবই চমৎকার। আমি ভয়েসটা এখানে পাচ্ছি না আর কি। আমি ট্রাই করছিলাম একটু, কিন্তু আসে না। আসলে আমি ওইটাই ইউজ করেছি। এর বাইরে আগে ইউজ করতাম সেগুলো এখন তো ইউ নাই আমার কাছে। ওইটাই আমার কাছে এখনো আছে। আমার পিসিতে দেখেন যে ফার্স্ট স্টোনই দেয়া আছে। এই যে ফার্স্ট স্টোন ক্যাপচারটা। মানে আমার কথা বোঝা যায়, কিন্তু আপনার ওইটা হয় না আর কি ঠিক মতো। আচ্ছা, আমি ইলেকট্রা ব্যবহার করি, ইলেকট্রা। আচ্ছা, তো ভাইয়ের কাছে একটা দিয়ে দিন যাতে ক্র্যাক ট্যাক থাকে। আমাকে একটু দিয়েন তো, যে কারো থেকে থাকে একটু দিয়েন তো। আচ্ছা, আমি সিকিউরিটির জন্য দুইটা দিলাম, আমি ওটাও দিয়ে রাখলাম, ফার্স্ট স্টোনটা রানিং রাখলাম। টেকনিক্যাল ব্যাপারগুলো তো যাতে কোনো সময় মিসিং সব দিক থেকে সতর্ক থাকে আর কি। ঠিক আছে ভাই। আচ্ছা, আমাদের গত আগের যে ইস্যুটা কোথায় যা ঠেকছে আগে তাই দেখি। আমাদের এই অবস্থা পর্যন্ত ছিল না, আমরা হোম পেজটা করতে পারিনি মনে হয়। দেখি হোম পেজে কোনো কিছু সেভ হয়নি। ও আচ্ছা, তানজিল ভাই আছেন নাকি আজকে? তানজিল ভাই তো না, ঠিক এটা হৃদয় আহমেদ। জি ভাইয়া আছি আমি। আপনি যে এই সমস্যাগুলো আমাকে স্ক্রিনে করে দিয়েছেন না? এটা কি আমার? না, না, এটা আমার না। আপনার না, কিন্তু এই প্রবলেমটার স্ক্রিনশট আমাকে দিয়েছিলেন। জি, দিছিলাম এরকম। এটা হলো এই প্লাগইনটা ইউজ করা যদি সেটিং করা না হয় তখন এটা শো করে, সেটিং করলে আমি এটা ওটা থাকে না। পরে ইয়া করছি, হ্যাঁ, ডিঅ্যাক্টিভ পরে করে দিছি। পরে ডিঅ্যাক্টিভ করে ঠিক হয়ে গেছে দেখলাম, কিন্তু এটা অনেকের হয়তো প্রথম ক্ষেত্রে হবে যে হিজিবিজি মনে হবে, দুনিয়ার আছে এগুলো সেটিং এর ব্যাপার আছে। সেটিংটা তো ওই দিন আমরা দেখাইনি বা ওই পর্যন্ত আমরা যেতেই পারিনি, তার আগে আমাদের একটা প্রবলেম হইলো। দেখেন ভাইয়া, আমার মানে আমি চাচ্ছিলাম যে জুসার কিং এর যে ওয়েবসাইটটা প্রায় ওইরকম সেম টেমই করে থাকতাম, বুঝছেন? কিন্তু ওই আমরা বিষয়টা ঠিক আছে না, বিষয়টা কিছুই না, সিম্পল জিনিস, আমরা ওইটা করব, অসুবিধা নেই। আহামরি তো কিছু নয় এটা, আমরা এটা ওপেন করি, অসুবিধা কি? এটা যদি করতে পারেন যে কেউ সিম্পলটা সহজেই করতে পারবেন, সোজা কথা। ওই সিস্টেমটা অনেক ভালো, অনেক যে সুন্দরভাবে করছে দেখলাম ওরা। আপনি এভাবে করবেন, কোনো প্রবলেম নাই তো। এই যে জুসার কিং। আচ্ছা, এটা একটা গেল, এটা ওপেন হোক। আমরা এইটা আরেকটা যে ইস্যু এখানে নোটপ্যাডে রাখি। আমাদের যদিও আমাদের পার্ট আজকে 3, আমাদের পার্ট হচ্ছে এখানে পার্ট 3 হবে আসলে আলটিমেটলি, এবং এটা 11 নম্বর ক্লাস। প্রথম পার্ট তো এখানে সব আছে, সেকেন্ড পার্ট গুলো এখানে আছে, থার্ড পার্টের আজকে সেটা এগুলো আছে এখানে। তো সেকেন্ড পার্টের আমরা কি কি করি, এগুলো কমপ্লিট টোটালি করা শেষ। আমরা জাস্ট বোঝার জন্য মার্ক করে দিচ্ছি, এগুলো সব কমপ্লিট ছিল। এটার মধ্যে হেডার ফোটার শেষ, হোম পেজটা অবস্থা রানিং ছিল, পোস্ট করাটা বাকি ছিল। পোস্ট করার পরে আমরা এগুলো প্লাগইন সেটআপ দেওয়া শেষ। এরপরে হ্যাঁ, আমরা পোস্টও করব। পোস্ট না করলে আমরা এগুলো প্রপার ওয়েতে ইউজ করতে পারবো না, যেটা আজকের ক্লাসে আছে প্রসকন, টিওসি, প্রাইস টেবিলস, তারপর যেটা বলেন সোশ্যাল শেয়ারেরটাও দেখবো, আমরা সেটিংটা দেখাই দিব। আচ্ছা, আমরা সিরিয়ালে আসি এখন। এইটা আমার কাছে দুইজন রিকোয়েস্ট করেছেন এই জিনিসটা, যদি কোনো ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যাই, অনেক কিছু হয়েছে আর কি, এরকম যে পাসওয়ার্ড দেওয়ার পর আর মনে নাই, এখন কি করা যায় সেক্ষেত্রে? এক্ষেত্রে কি মানে সি প্যানেলে যেতে হবে। হ্যাঁ, সেই প্যানেলে যেতে হবে, যাদের জানা নাই। ধরেন আমি শুধু ওই দুইজন যেহেতু জানি আর বাকি হয়তো এরকম কেউ প্রবলেমে পড়ে না, যদিও কখনো থেকে চেঞ্জ করতে হবে, ওখান থেকে লগইন পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে আর কি। হ্যাঁ, এটা যারা জানেন না, কে জানেন কে জানে, যাই হোক, তারা বলতেছে ভাই একটু দেখায় দিলে সুবিধা হয়, যেহেতু এটা অল্প সময়ের কাজ, আমরা এটা দেখে যাই। এটা সি প্যানেলে তো অবশ্যই লাগবে, যেহেতু ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারি না। ধরেন ওয়ার্ডপ্রেসে আমি যদি ঢুকতে যাই,
আমি যখন এখানে দিব তখন দেখা যাবে আমার এরর হওয়ার কারণে আমাকে একটা লগইন এর ত্রুটি দেবে। দেখি যদি আমারটা মানে সঠিকটাই দিয়েছি, আচ্ছা ঢুকে দরকার সাইন আউট করে দিব, অসুবিধা নেই। এত টাইম নিচ্ছে কেন? আমার পাসওয়ার্ড কি ব্যাপার, অবাক লাগবে, এরকম হওয়ার তো কারণ নেই। আমার পাসওয়ার্ড দেওয়া সঠিক আছে, যার কারণে ঢুকে পড়েছি, তাই না? জি আমি ভুল করে দেওয়াতে সঠিকটা দিয়ে ফেলছি। যাই হোক, আমি অ্যাডমিন, আমি এখন একটা কিছু দেই, তখন তো এটা আমাকে শো করবে। এই রকম যদি পাসওয়ার্ড ভুলেই যদি যান, দুইটা আছে এখানে, যদি লস পাসওয়ার্ড দেন তাহলে বাই ডিফল্ট দেখবেন আমরা যখন থিম সেটআপ করি তখন একটা ইমেল চাই আমাদের কাছে। যদি আমরা কোনো ইমেল নিজে থেকে না দেই তাহলে এই রকম একটা ইমেল অটোমেটিক্যালি নেবে admin@, আপনার ডোমেন যেটা, আর যার যার ডোমেন এরকম থাকবে। ধরুন আমার ডোমেন টায়ারি ডেপ, তো আপনি এরকম আপনার ডোমেনটা থাকবে অ্যাডমিন অটো বাই ডিফল্ট দেওয়া থাকবে, @এর পর এই চিহ্নটা থাকবে যার যার ডোমেনের সাথে। এটা অটোমেটিক্যালি সেখানে আপনি যদি লস্ট পাসওয়ার্ড দেন এখানে তারা একটা কোড পাঠাবে রিসেট করার জন্য, সেটা নাম্বার 1। সেই কোডটা পাবেন কোথায়? ধরেন আমি এটাকে যদি দেই, প্রথমে আমি লস্টে দিচ্ছি, তখন ইমেল চাচ্ছে, কোন ইমেল, যে ইমেল অবশ্যই যদি আপনি কানেক্ট করা না থাকে এটা যদি দেন সে বলবে না এটা অলরেডি খুঁজে পাচ্ছেন। আমি একটু দিয়ে দেখি, বলবে এই ইমেলটা আমাদের সাথে নাই। তাহলে কি আছে, আমি এটা সেটআপ, এটা কপি করি, দেন এটার মধ্যে admin@, এটা থাকার কথা বাই ডিফল্ট, কারণ আমাদের দেখেন অলরেডি বলছে চেক ইউর ইমেল, কারণ এটা সবাই যদি ইমেল কেউ কাস্টমাইজ করে নিজেরটা না দেন তাহলে এটা অটোমেটিক সি প্যানেলের সাথে যেটা দেওয়া থাকে সেটাই থাকে। প্রথমে এটা আমরা দেখি, দুইটা অন্তত দেখে রাখি। এটা আমরা কোথায় পাবো? এই যে ইমেল অ্যাকাউন্টে যদি আমরা যাই, সি প্যানেল, অবশ্যই সি প্যানেলটা যদি ভুলে যান তাহলে হোস্টিং প্রোভাইডারকে জিজ্ঞাসা করে ওরা রিসেট করে দেবে, এটা আপনার কিছু করার নাই। কেউ যদি হোস্টিংটাই ভুলে যান, হোস্টিংও যদি কারোর কাছে না থাকে তাহলে অবশ্যই যার কাছ থেকে হোস্টিং নিয়েছেন তার কাছে বলে সে আপনাকে রিসেট করে আবার একটা দিতে পারবে। তো আমাদের একটা অলরেডি আছে যে অ্যাডমিনেরটা আমাদের এখানে, আমরা যদি এটা চেক ইমেইলে যাই, প্রথম যেটা ইমেল বাই ডিফল্ট থাকে সেটাতে চেক ইমেইলে গেলে একটা লিংক পাবো, সেখান থেকে রিসেট করে নতুন আমরা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। এটা হলো অপশন নাম্বার 1। দেখেন এই যে পাসওয়ার্ড রিসেটের জন্য কি আছে, আমাদের কাছে একটা চলে আসছে, এটা ক্লিক করব, দেন আমরা এখন রিসেট যেটা দিবে এখন সেটাই আমাদের ওয়ার্ডপ্রেসের আইডি এবং পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এখন যেটা সেট করবে সেটা হয়ে যাবে। তো এটা আমি আর রিসেট করছি না, এটা আরেকটা, এটা প্রথম তরিকা, এটা তো আশা করি সবাই বুঝতে পারবেন, তাই না? আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এরপর আমরা আরেকটা সিস্টেমে যাচ্ছি, আবার আমরা ওয়ার্ডপ্রেসে লগইনে চলে যাচ্ছি। আমি আবার ওয়েব মেইলগুলো কিভাবে খুলতে একটু দেখাই দিয়েন। এবার এটা যখন হইল তখন আমি আরেকটা আছে, সেটা আমার সি প্যানেল থেকে, ধরুন যদি এটাতে আমি লস্ট করার পর আমি এই আপনি ইমেলও চেঞ্জ করেছেন সেটাও যদি ভুলে যান, যে ইমেল আসলে অ্যাডমিনটাও রাখেন নাই, আবার নিজে যেটা দিয়েছেন ওটাও ঠিক মতো বুঝতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওখানে ভুলে যাওয়ার পর আপনি পিএইচপি অ্যাডমিন এখানে সার্চ করবেন, পিএইচপি অ্যাডমিনে যাবেন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন এখানে যাবেন, পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর দেখবেন আপনার এই যে বাই ডিফল্ট একটা ডাটাবেজ ক্রিয়েট হবে আপনার ডোমেনের নামের সাথে অটোমেটিক্যালি। এটা একটা ডাটাবেজ, আপনি এইখানে প্লাস চিহ্নতে যদি একটা প্রেস করেন, দেন নিচে একবার ইউজার একটা অপশন পাবেন, সবার নিচে ইউজার, WP0-user, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে জাস্ট আপনি এই যে প্রথম যেটা আছে দেখেন ইউজার আইডি অ্যাডমিন, এটাকে এডিট করবেন। এডিট করার পরে দেখেন অ্যাডমিন তো ইউজার আপনি জানেন, এটা ইউজার আছে অ্যাডমিন, অথবা না জানলে এই মানে ইউজারটা শো করবে এখানে, যেটাই দেয়া থাক না কেন। আপনি তো ইউজারও ভুলে যান কি অ্যাডমিন দিয়েছেন না কোনো নাম দিয়েছেন, সেটা এখানে দেখতে পারবেন। আর পাসওয়ার্ডটা এই অবস্থায় দেখতে পারবেন, এটার মানে আগে কি দিয়েছেন সেটা শো করবে না। এখন আপনি নতুন করে যা সেট করবেন সেটা হবে। আমি এখন দিলাম
TEST টেস্ট 1 2 3 4 5 6 টেস্ট 1 2 3 4 5 6 এইটা দেওয়ার পরে জাস্ট এইখানে বাম পাশে দেখেন এইখানে ড্রপ ডাউন মেনুতে এসে আপনি জাস্ট এখানে একটা MD5 একটা অপশন আছে সেটা আপনি জাস্ট ক্লিক করবেন MD5 এই যে সরি আমি আবার নিচে নামে গেলাম এই জিনিসটা MD5 এইটাকে এই ড্রপ ডাউন থেকে এটা সিলেক্ট করে দিবেন এখানে যা দিবেন মনে রাখবেন টেস্ট 1 2 3 4 5 6 আমি দিয়েছি MD5 টা এখানে সিলেক্ট করে দিছি দেন এটাতে গো দিবেন এই যে নিচে গো একটা অপশন আছে সেখানে গো দিবেন এখন আলটিমেটলি টেস্ট 1 2 3 4 5 6 কিন্তু আমার সেটআপ হয়ে গিয়েছে আগের যাই ছিল না কেন সেটা বন্ধ হয়ে বাদ হয়ে গেল এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন আমি যদি অ্যাডমিনের সাথে যাই এবং আমি জানি যে টেস্ট 1 2 3 4 5 6 আমি দিয়েছি দেখেন টেস্ট 1 2 3 4 5 6 এটা দিয়ে আমি আমার ওয়ার্ডপ্রেসে ঢুকে পড়ব আগেরটা বন্ধ হয়ে গেল আগে যাই থাকুক না কেন ঠিক আছে এটা হলো যারা এটা ভুলে গিয়েছেন তারা এভাবে রিকভারি করতে পারবেন এজন্য ওয়ার্ডপ্রেস হয়তো অনেক কাজ করেও রেখেছেন অনেক সময় ভুলে যাওয়ার পর আবার ডিলিট করবেন এটা ওয়ার্ডপ্রেস না সি প্যানেল থেকে আপনি দুইটা ওয়েতে আপনি আরো ওয়ে আছে দুইটা সহজ আর কি দুইটা সহজে আপনি করতে পারবেন আচ্ছা এটা গেল তাদের জন্য আর আমাদের এই অবস্থা দেখে কাজ কতদূর আমরা হোম পেজে যাচ্ছি হোম পেজ থেকে আমরা কাস্টমাইজ করা অবস্থায় আর করতে পারিনি পরবর্তীতে হোম পেজ এই যে আমাদের হোম পেজ এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি হ্যাঁ ভাইয়া একটু কথা বলবো ভাইয়া জি বলেন অসুবিধা নেই হ্যাঁ আমি যে মেনুতে হোম পেজ ক্রিয়েট করছি হ্যাঁ এখানে দেখি আবার যে হোম পেজ এলিমেন্টর আরেকটা মানে হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এটা সেটিং থেকে আপনি ওই আপনার টাইটেলটা হাইড করে দিবেন কোথা থেকে দিবেন আমি দেখাচ্ছি এই বিষয়ে আমিও কনফিউজ বুঝছেন আপনি দেখেন এখানে আপনি একটা তো আছে এখানে দেখতে পাবেন এই যে সেটিং অপশন আছে না এখান থেকে গিয়ে আপনি এই হাইড টাইটেলটা যদি অফ থাকে এটা যদি আমি একটু পরে এখানে হয়তো ক্যানভা দেয়া আছে আপনি ক্যানভা দিলে তো আরো ঝামেলা হয় মনে হয় না ক্যানভা আপনি ঝামেলা হবে না কেন ঝামেলা হবে ডিজাইন করে আপনি যখন ফাইনাল করবেন ধরেন এই যে এরকম হোম একটা থেকে যাবে আপনি হোম তো আছে এর মধ্যে আরেকটা হোম এটা বিরক্তিকর দেখা যাচ্ছে না এটা এবং দেখেন আমি তো এটা ডিজাইন করতেছি এটা এই পাশে ডান পাশে আবার এইভাবে আছে বাই ডিফল্ট থিমের সাথে আমি তো চাচ্ছি হোম পেজটা ফুল উইথ থাকবে তাই না এখানে আমার তো অন্য কিছু থাকবে না ডানে বামে কোনো কিছু রাখবো না এখানে হোম লেখাটা থাকবে না এইজন্য আমি দুইটা কাজ করবেন এখান থেকে ক্যানভা কই অটোমেটিক ওটাও চলে যাবে হোম টোম সবই চলে যাবে আমি পুরো ফ্রেশ একটা জিনিস চাচ্ছি সোজা কথা এতটুকু পর্যন্ত আমাদের করা ছিল আপনি যদি এটাতে আবার ফুল উইথও দেন তাতেও প্রবলেম হবে না তাতে কি হবে আমাদের হেডার ফোটারটা অটোমেটিক নিচে উপরে যোগ হয়ে যাবে দেখেন যেটা হবে হেডার এবং ফোটারটা নিচে অটো যোগ হয়ে গিয়েছে ঠিক আছে আপনি এভাবে করতে হয় ফুল উইথে কাজ করেন অথবা ক্যানভাতে কাজ করেন হেডার ফোটার যদি আগে বানানো থাকে তাই ফুল উইথ দিয়েও যদি কাজ করেন তাহলে এখানে আপনি এটার মধ্যে কাস্টমাইজ করতে পারবেন তাই আমি ফুল উইথ দিয়ে শুরু করলাম ক্যানভা দিয়েও করা দেখাইছি এটা ফুল উইথ দিয়ে দেখলাম এখন আমরা কি করতে চাচ্ছিলাম যে এটার মতো এটা তো আমাদের এতটুকু পর্যন্ত ছিল যেটা গত ক্লাসে আমরা করেছি যে এটা আমরা এই বক্সটা তৈরি করেছি বাটন এখানে দেয়া আছে মনে হয় বাটনে দেয়া আছে যে আপনি এখানে সাদা আছে ওদের থিম আছে এরকম থিমের সাথে অ্যাডজাস্ট করে সাদা করেছে আপনি আপনারটা করবেন আমি এটার সাথে কভার করে এটা করেছি এটা আপনার মন মতো জিনিস তো নিয়ম একই এখন কি করছে এই যে ফিক্স করা যে ইমেজগুলো কিভাবে করেছে এগুলো কিভাবে করা আছে তারপর এই যে এইগুলো কিভাবে আছে আমরা এগুলো যদি একটু দেখি তাহলে আমরা সেকেন্ড অপশনে চলে যাই আমাদের কাজ হলো এখন এইটা করা এবং এইগুলো আমরা করা আচ্ছা ঠিক আছে আমরা যাই এখন আমরা এটাতে প্রথম পেজ আমরা আরেকটা সেকশন নেই যেটা কয়েকটা সেকশন আছে এগুলোকে সেকশন বলে একটা সেকশন এটা দুইটা সেকশন তিনটা সেকশন চারটা সেকশন ফোটার তো আমাদের বানানোই আছে আমরা এখন সেকেন্ড সেকশনে যাই যে সেকশন মিন্স হলো এটা আমরা দেখি এটা কতদূর পর্যন্ত দেয়া যায় এই থিমটা মেবি কোন থিম ইউজ করছে এটা আগে দেখে আসি থিমের সাথে কতটুকু কম্পিটিটিভ এটাও দেখার বিষয় ডাব্লিউপি থিম ডিটেক্টর কিছু থিমের তো আবার ডাব্লিউপি থিম ডিটেক্টর যদি আমি দেই টুলস থিম আমরা যদি এখানে ইউআরএলটা দিই তাহলে আমরা দেখতে পারবো কোন থিম নিয়ে কাজ করেছে তাহলে সহজ হবে আমাদের জন্য ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর সোজা কথা আমি দেখতে চাচ্ছি এই সাইটে স্পাই করতেছে যে কি কি যদি এক্সিস দেওয়া থাকে অন করা থাকে তাহলে কোন থিম প্রিমিয়াম না ফ্রি কোন কোন প্লাগইন ইউজ করেছে অনেকগুলো ডেটা আমি পেয়ে যাব আচ্ছা এই জন্য তো মেলে না
সেগুলো আসতে থাক। আমরা মোটামুটি সেকেন্ড সেকশন আমরা এই জিনিসটা থিমের সাথে যদি এরকম অপশন থাকে সেটাও হতে পারে, আমরা যদি এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারি, হুবহু যদি এরকম না হয় কাছাকাছি একটা কিছু করা যাবে আর কি। এটা আসতে থাক। দেখেন এটা ফোকাস ব্লগ, আমরা তো জেনারেট প্রেসে কাজ করতেছি তাই না, কিন্তু এই জি। থিমটা $99 এটা পারছে যে পেইড থিম, প্রিমিয়াম থিম। এটা ফোকাস ব্লগ না? ফোকাস ব্লগ, জি। এই থিমটার মধ্যে তারা কাজ করেছে। তো থিমের মধ্যে যেহেতু অনেক কম বেশি আছে, পেইড থিমের সাথে আমরা এলিমেন্টর দিয়ে কিছু করা যাবে, কিছু করা যাবে না। তারপরে সে আর কি ইউজ করেছে দেখেন, এই ব্যক্তিটাও যেটা আমরা ইউজ করেছি সে ইউজ করেছে এটা দেখেন রিসেন্ট পোস্টের যে প্লাগইনটা টেবিল প্রেসের জন্য সে ইউজ করেছে, এটা পেইডটা সে ইউজ করেছে। তারপরে অ্যামাজনের জন্য এটা একটা AWP, এটাও পেইড প্লাগইন। দেখেন সব প্রিমিয়াম যেগুলো সব পেইড প্লাগইন। এই এই জন্য সাইটটা তো ভাইয়া বাটন আমি মিলাতে পারি না। না, সবকিছু তো মিলবে না রে ভাই। এখন তো আমরা যতটুকু মতো বেনিফিট নিতে পারি বা আইডিয়াটা নিতে পারি, হুবহু তো করতে গেলে আবার অনেক সময় হয়তো সেম সেম হবে না। তো যাক, থিমের ভিন্নতা এটা থিমের মধ্যে হয়তো কিছু অপশন দেওয়া আছে, আমরা এটা না হয় আমরা কাছাকাছি যতটুকু করা যায় সেটা করলাম। আমরা যে সেম এটা বানানোর দরকারই বাকি, আমাদের এটা না হয় আরেকটা কাছাকাছি হইলো একটা আইডিয়া নেওয়ার জন্য। আমরা এখন ধরেন এটা যদি এটা দেখি, এটা বাটন, তো আমরা বাটন একটা নেই। প্রথমে আমাদের তিনটা জিনিস লাগবে, 1 2 3টা। আমরা তিনটা সেকশন নেই, 1 2 3টা সেকশন নিতে পারি আমরা, অথবা যেটা আমাদের দরকার নেই আমরা এইটার মধ্যে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি। দেখি একটা ইনার সেকশন নেই, ইনার সেকশন এখানে নিলাম, দেন দুইটা ইনার সেকশন থেকে আমরা আরেকটা করব ডুপ্লিকেট, তিনটা সেকশন। এখন আমরা যদি বাটনটা ঢোকাই, BUTTN বাটন, বাটন এখানে রেখে দিলাম, এটার মধ্যে দিচ্ছি, এবং এটাকে যদি আমি মাঝে দেই এবং এটাকে আমি মোটামুটি একটু বড় করে দিতে পারি, একটু বড় এক্সট্রা লার্জ যদি দিতে পারি, ধরেন এটাই সবচেয়ে বড় যদি হয়। এখানে কি কি লেখা আছে তাই একটু দেখি। হাউ টু গাইডস আমরা এখানে দিতে পারি, হাউ টু। এরপরে এইটাকে আমি জাস্ট কপি করে এটাতে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট, এটা তো পেস্ট করে দিচ্ছি। তাহলে আমি জাস্ট বাকিগুলো শুধু এখন রেসিপি এবং গিয়ার, আমরা রেসিপি আর এখানে আমি গিয়ার দিব, অথবা এটা এইভাবেই থাকতো, এটা আমার এত সময় নষ্ট করার দরকার নেই। এখন এই তিনটা আমাদের আছে, এখন সমস্যা হবে ওদের এরকম কিছু আছে ডিজাইন করা আছে, এটা আমি চিন্তা করব একটু। আচ্ছা, আমি একটু আমার কথা বোঝা যাচ্ছে, শুনতে জি পাচ্ছেন ভাইয়া। ভাই? আচ্ছা, হাউ টু, আমি এখন এই বাটনগুলো ওরা কাছাকাছি করেছে, আমরা দেখি একটু কত দূর করা যায়। যেহেতু ওটা থিমের সাথে দেওয়া আছে, আমরা এইটাকে যদি রাইট সাইডে দেই, এটাকে আমি এখানে থাকি, এটাকে যদি আমি ওয়েবসাইটে একটু নিয়ে আসি, তাই কাছাকাছি যতটা হইলো। এটার তো হোভার টোভার তো স্টাইলে গেলে আমি কিছু হোভার টোভার করতে পারবো। হোভার শুধু আমি যদি একটা কালার চেঞ্জ করি, আপনি জাস্ট, সরি এটা না, এটা টেক্সটের হবে না আমাদের, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা বাটনের মধ্যে গিয়েছি কেন, বাটন, বাটনের ব্যাকগ্রাউন্ডের আমরা একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টেক্সট আবার যা আছে সেটাই থাক। এটাকে আমরা কপি করে জাস্ট স্টাইল গুলো পেস্ট, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, এটাতে আমরা এটাতে দিয়েছিলাম, এটাকে আমরা মাঝে রাখতে চাচ্ছি, এটাকে সরি এটার মাঝে, এবং এটাতে এখানে আছে। ওদের কি ওদের, ও আচ্ছা, আমরা তো টেক্সট কেন আমরা ওভার করব, আমরা তো চাচ্ছি বাটনকে করা, সরি আমরা বাটনকে করব। বাটনকে আমরা বাটনের মধ্যে আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, হোভার করব, হোভারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা ওটা সবুজের সাথে রেড করে বোঝার জন্য, যাতে বোঝা যাচ্ছে যে না এটা বাজে দেখা যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে ওকে। একটা শুধু একটাকে রেডি করুন, কপি করে দেন, কপি এই পেস্ট স্টাইল দিবেন, যে আমি সেম জিনিসটা এখানেও দেখতে চাচ্ছি। শুধু আবার এইগুলো আবার একটু ঠিক করে দিতে হবে, না হয় আবার এটা ঠিক হবে। আর এটাকে ব্যাস এতটুকু।
এটা হয়ে গেল বাটন। এখন কি করতে হবে, এটা এই পেজের একটা সেকশনের মাঝ বরাবর রেখেছে, এটাকে আমরা প্যাডিং একটু এই সেকশনটাকে ধরে এটাকে নিয়ে আমরা যদি একটু এই অ্যাডভান্স থেকে আমরা যদি এটাকে প্যাডিং করি, এটা পার্সেন্ট দিলাম, এটাকে ভেঙে দেই, ভেঙে দেওয়ার পর আমি টপ থেকে নিচে নামিয়ে দিচ্ছি, দেখি কতটুকু নিচে নামে। অলরেডি কি হচ্ছে, এটা অলরেডি ইমেজ সহ যদি বেড়ে যায় তাই আর একটা প্রবলেম হবে এখানে। আমরা তাহলে এইটাকে কপি করে ডুপ্লিকেট করি, সরি এটা আমরা আরেকটা মেনু নিচ্ছি, পুরো সেকশনটার মধ্যে এই জিনিসটা কপি করি। এখন হবে। এখন হবে, আমি তো কারণ ওটা আমি ওটা আমি এর আগে এরকম ভাবে চেষ্টা করছিলাম, না হয়নি। এই জন্য পরে দেখো, এরকম ভাবে করা হয়েছে। হ্যাঁ পরে আপনি এটা উঠাই দিবেন, অসুবিধা নেই। মার্জিন করতে হবে এখন, আচ্ছা মার্জিন করলে উপরে উঠে যাবে। মার্জিন প্যাডিং যাই একটা করে তো হওয়ার কথা। আচ্ছা মার্জিন করে দেখেন, মার্জিন হুবহু যে এরকম করবেন, এরকম এতটা আবার সেম সেম কোন থিমকে কপি করতে যান না, তাই এটা যদি কোনো সময় আসে যে মার্জিন করেন, উঠে যায়, হ্যাঁ উঠে যাবে, আরো যাবে। ধরেন আপনি যতটুকু লাগে বাস প্রসেসটা দেখাই। আপনি যদি থিমই নেই এরকম ডিজাইনে কাজ করতে চান তাহলে করতে পারেন, সেটা ভিন্নতা, কিন্তু আমি এরকম কোনো হুবহু কাউকে কপি করবেন না কোনো থিমকে। আচ্ছা গেল, এটা একটু ভিন্নতা নিয়ে আসবেন। এটা করার পরে তাই আরেকটা সেকশন আমাদের লাগবে, সেই সেকশনটার মধ্যে কি থাকবে, ট্রেন্ডিং পোস্ট। এটা জাস্ট আমরা একটা সেকশন নিচ্ছি আর এটার মধ্যে শুধু একটা উইজেট আমরা নিয়ে হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের কিছু করতে হবে না। আমরা তার আগে আরেকটা সেকশন নিচ্ছি, এই সেকশনটা শুধু একটা সেকশনই নেই। সাউন্ডে ডিস্টার্ব করে ভাইয়া? সাউন্ডে ডিস্টার্ব না না, তাই আপনি দেখেন কারো প্রবলেম ব্যক্তিগত হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা এখানে আমরা রিসেন্ট পোস্ট রাখবো, এরপরে আমরা একটা ইমেজ রাখি পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এটাকে জাস্ট আমরা সেন্টার করে এটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। এরপরে এখানে এসে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি, বাস এটা আমাদের উপরে অটোমেটিক থাকবে। এখন আমরা জিনিসটা যেটা আছে একটা উইজেট রাখবে, সেটা পোস্ট। এই পোস্টটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, এখানে জাস্ট 3টা থাকবে, 6টা থাকবে, আপাতত এভাবে থাক। আমরা পোস্ট যখন সাইটের ভিতরে করব এখানে ওই জিনিসগুলো পরে আমরা সাইজ করব। এরপরে আমাদের কি হইল, আচ্ছা এই ইমেজটাকে আমরা একটু ঠিক করে দিয়ে আসি, এই ইমেজটাকে আমরা ফিক্স করে দিই অটোমেটিক। হ্যাঁ আমাদের মোটামুটি ইমেজ ঠিক থাকবে, স্ক্রলিংটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের কি আছে, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, এরকম একটা জিনিস লাগবে। আমরা এটা পুরোটাই কপি করে একবারই দেখাচ্ছি। তাই আমরা আরেকটা সেকশন নিব, শুধু সেকশনের মধ্যে নিয়ে 2টা সেকশন এখানে আছে আমরা জানি। একটার মধ্যে আমরা কিছু টেক্সট দিয়ে রাখি, আমি একটা টাইম এটা দিলাম, কিন্তু আপনারা হেডিং নিয়ে কাজ করবেন সুন্দরভাবে। একেবারে পেস্ট করে দিলাম এভাবে। আর এই পাশে একটা ইমেজ জাস্ট নেবেন, এই পাশে ইমেজ রেখে আমি একটা জাস্ট ইমেজকে দেখাই দিচ্ছি। এটা আপনি একটু এটাকে কলামের মিডিলে দিয়ে দেন, ভিডিও ওকে। তাহলে কি হবে, আপনার ধরেন এটা হলো আর কি এই সেকশনটা। এগুলো সেম এভাবে কোডিং করে কালার ছোট বড় সবই করতে পারবেন। আমি যেহেতু টেক্সট এরিয়া ইউজ করছি, আপনি এখান থেকে ধরে করতে পারবেন। এই যে আপনি ধরেন এটাকে যদি আলাদা কালার করেন, এখানে আবার টেক্সট এরিয়া ইউজ করে এখান থেকে কালার ইচ্ছা মতো যেটুকু দরকার সেটাকে করতে পারবেন। পুরোটাকে এখন বোল্ড করতে পারবেন, বোর্ডে যাচ্ছি, এটাকে বড় করতে পারবেন, সবকিছু এখান থেকে আলাদাভাবে করা। আপনি যদি এটাকে ধরে একটু বড় করে দিলাম কথার কথা, আর আপনি যদি অন্য কিছু না করতেন, ধরেন যদি আপনি এই যে হেডিং ওয়ানে করতেন তখন কোড ইউজ করতে হতো, আমরা যেরকম উপরে করেছি তখন কোডটা নিয়ে করতে পারতেন। যাক আমাদের কাজ বোঝার জন্য এইভাবে করা, আমরা তো এটা যদি কেউ করি তাহলে এইভাবে করে দিলেন। এটা আমাদের হয়ে গেছে। এখন এই সার্চ এরিয়াটা আমাদের আরেকটা সেকশন লাগবে, সেকশন আরেকটা নিয়ে নিচ্ছি। এটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে না, এটা সাদার মধ্যেই রাখছে। আমরা আরেকটা সেকশন নিচ্ছি, এটাও একটাই পার্ট, মেবি একটাই পার্ট আছে, হ্যাঁ আমরা একটা পার্ট নিলাম। একটা পার্ট নেওয়ার পর আমরা কি করবো, সার্চের এটা একটু বড় করি, এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজও নিয়েছে, আমরা একটা ইমেজ নিচ্ছি। ইমেজটা সাধারণত সেকশনের ভিতরে দিব, নট কলামের মধ্যে। এই সেকশন এখানে ক্লিক করে দেন আমরা স্টাইল থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এটার মধ্যে থেকে আমরা এবার একটা অন্য এটা দিচ্ছি। এটা নিয়ে আসবো, এখানেও কি ফিক্স করা আছে ইমেজ, হ্যাঁ এখানেও ফিক্সড করা আছে। ফিক্সড মানে এই যে আপনি ইমেজ
এটা নড়াচড়া হবে কিন্তু ইমেজটা একত্রে ফিক্স থাকবে। ইমেজ দেখে নড়বে চড়বে না, দেখেন বাকি সব ইমেজ ঠিক থাকবে, আমাদের এগুলো স্ক্রলিং হবে শুধু। আমরা এটা তো নেওয়া আছে, এখন এটাকে একটু ডিফল্ট ঠিক আছে সেন্টার করে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি, এতটুকু হলো। আর লেআউটে এসে যেহেতু চিকন আছে, চিকনটাকে মিনিমাম হাইট দিচ্ছি, ইমেজ যতটুকু আছে ততটুকু সে নিয়ে নেবে। এখন আমাদের কি দরকার, আলটিমেটলি এটা একটু হালকার উপরে সার্চের বাটনটা আমাদের যোগ করতে হবে, তাই না? সার্চের এটা বেশ বড় সড় একটা সার্চের বাটন, তো সার্চ একটা উইজেটই আছে আমরা জানি, তো আমরা সার্চ রেখি SERCs, সার্চটা আমরা যদি এখানে দিয়ে দিই তাই দেখেন অলরেডি হয়ে গেছে। এখানে কি আছে, মোটামুটি রাউন্ড টাউন করা আছে, সার্চ সিএল লেখা আছে, আমরাও সার্চ সিএল রেখে দিচ্ছি, সার্চ সিএল লেখা থাকলে এবার আপনারা বাটনটা কি করেছে, মোটামুটি একটু গোল টো রাউন্ড টাউন হবে যাবে। আর এখানে একটু মানে জল সাপের মতো সার্চের শুধু আইকনটা থাকবে, উপরে থিমটা বোঝা যাবে। আর আমাদের তো সাদার মধ্যে, এটা আমরা একটু ঠিক করে আসি, তার আগে এইটা একটু হালকা করে দিয়ে আসি, ওদের ইমেজটা বুঝতে সুবিধা হচ্ছে। আমাদের ইমেজটা এত কালোটা নিয়েছি, এটাকে আমরা চাইলে এটাকে স্টাইল থেকে এইখানে যদি আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের অভাবে একটা দিয়ে দিই, হালকা কোনো কাভার টাভার যদি দিয়ে দিই, দেখবেন যে আমরা এর মধ্যে কিছু একটা কাভার দিব, আমরা এখান থেকে কাভার দিব, শেড দিচ্ছি, ধরুন আমরা একটু হালকা করে এটা কি দিতে পারি, এরকম একটা দিলাম আর কি। আচ্ছা হইল, এরপরে আমরা কি করব, সার্চ বারটাকে ঠিক করব, সার্চেরকে এডিট করে আসি, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে আমাদের টেক্সট কভার টাভার যাই থাক, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আর এখানে যেহেতু বক্সের শেডোর মধ্যে দেখি এখানে কি আছে, ফোকাসের মধ্যে কিছু দেয়া আছে, নাই। নরমালের মধ্যে এখানে আমরা এটা মেবি কোন কভার মিন করতেছে দেখি, বাটনে আছে, বাটন কই, এই যে বাটন, আমরা বাটনের জায়গা বাদে সার্চে পারে। এখন বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে যে কি দেয়া আছে আমরা দেখি তো চেঞ্জ করে, ওই এটা বাটন না, এই বাটন মিনস এইটা, আমরা বাটনের একটা গ্রিন রাখছে, তো আমরা গ্রিন আপাতত দিয়ে দিচ্ছি। গ্রিন আমরা বাটনকে বড় ছোট করবেন কিভাবে, বাটনের যে আইকন সাইজ এখানে দেখেন এটা আইকন থাকবে, আর উইথ বড় ছোট যে এখানে ছোট বড় করতেই পারেন এখানে, হ্যাঁ। তারপরে যে এখানে উইথ হলো বড়, একটু বড় থাকলো। এখন এলিমেন্টে যতটুকু পর্যন্ত আছে আপনারা একটু দেখবেন বিভিন্ন জায়গা থেকে, এটা আপনার যতটুকু সুন্দর করা যায়। আমরা তো সেম আপনার যেটা নেবেন এটা রাখবেনই কেনা প্রথম পেজে, এরা রাখছে আপনার রাখার দরকার নেই। সার্চ যদি এখানে থাকে এখানে রাখার দরকার নেই, প্রথম পেজে সার্চ অপশন খুবই কম পাবেন, নিচ সাইডগুলোতে এগুলো থাকে না সাধারণত, উনি দিয়ে রাখছেন, দিছে উনি, এটা কোনো কারণ হয়তো দিতে পারে। আমরা যে সার্চ প্রথমে সার্চ রাখে সাইটে ডান পাশে একটা রাখতে পারেন এখানে, কিন্তু একটা সেকশনের মধ্যে এত বড় সার্চ নিয়ে এটা দেখা যায় যে 10টা সাইট যদি রিভিউ করেন তার মধ্যে একটা পাবেন কেন সন্দেহ। আমরা এটা সার্চ বারের মধ্যে কি আছে, এই যে লম্বা সার্চের মধ্যে আবার দেখে কোনো স্টাইল করা যায় কিনা, আমরা তো এটাকে জল সাব দিতে চাচ্ছি, এটা এখন কোনটার মধ্যে আমরা একটু দেখে আসি। এগুলো নিয়ে আমরা দেখি সার্চের আইটেম কি হতে পারে, বক্সের শেডের মধ্যে কিছু আছে, কালার দেয়া আছে, এটা আমরা যদি এটাকে জল সাব করে দেই বা এটাকে যদি এটা পানি, কিছু হবে, কিছুই হচ্ছে না। দেখি তো আমরা একটু এটা, হ্যাঁ এটা পাওয়া গেছে, এটা আছে কি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে। আমরা এটা হালকা করে আমাদের পিছনের ছবিটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন টেক্সট তো আমরা এখন আমরা সাদা করে দিই বোঝার জন্য, সার্চিয়ার যাতে বোঝা যায়। এরপরে কি আছে, এটা তো মোটামুটি সবুজ কালার, আমাদের আছে নীল কালার, তে অবশ্যই এটারও একটা কালার আছে, সেটা হলো আপনার বর্ডার কালার, মেবি বর্ডারের মধ্যে আমরা এটা দিয়ে দেখতে পারি কি বর্ডার চেঞ্জ হয় কিনা। এটা সিলেক্ট করা বাদ হয়ে গেছে, আচ্ছা এটার মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে না। বর্ডার সাইজ, আচ্ছা বর্ডার রেডিয়াসটা দিয়ে দেখি কত ছোট বড় হয়, ও আচ্ছা এই যে ভিতর দিয়ে হচ্ছে রাউন্ড হয়েছে কিছুটা। আর বর্ডার সাইজ কিন্তু আমরা এটা যদি দেই, হ্যাঁ বর্ডার বোঝা যাচ্ছে, এই যে কালারটা শো করতেছে সেটা আমরা সবুজ যদি দিয়ে আসি এখন, বা গ্রিন যাই দেন না কেন আমরা সবুজ দিলাম, বা আমাদের সাথে ম্যাচিং করে আমরা কালোই রাখবো, আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো সেটা কালো রাখলাম। তো মোটামুটি একটা জিনিস এরকম দেখাচ্ছে আর কি, সার্চ বারের সাথে আমাদের এটা থাকে, এটা থেকে গেল। এইটা কতটুকু সেকশন হলো আমাদের, এটা একটা সেকশন, এটাকে আরো বড় করে দিতে পারেন, এটা তো বেশ বড় সড়ো সেকশন। আর এই অপশনটা আমাদের পোস্ট করার পরে আসবে, সেটা আমরা দেখবো কিভাবে। এটা মোটামুটি আছে, আর আমাদের এই হলো কিছুটা আপাতত হইল। এখন এইটাকে ইমেজটাকে ঠিক করে দিয়ে আসি, এখানে এই ইমেজটা আমাদের রিপিট আসতেছে কোনো কারণে, আমরা এটা দেখে ঠিক করি, সেন্টার নো রিপিট আমরা যদি দিয়ে দিই একটা ইমেজ শো করবে, এবং ইমেজটা বেশি বড় না যার কারণে এটা ছোট। এটা থাকলে এভাবে আমাদের হোম পেজের মধ্যে পোস্ট আগে করে আসি, ধরুন হোম পেজ ডিজাইন আমাদের
এতটুকু ভাইয়া পর্যন্ত হইলো। আমরা যদি একটু এটারই দেখে আসি, জি বলেন তো, কি বলতে তো চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই যে মেনুতে আমরা যে ক্যাটাগরি গুলো করলাম, জি, এখন এখানে কিছু মানে মেনুতে দেখলাম ক্যাটাগরিতে আবার দুইটা ভাগ আছে। হ্যাঁ, ক্যাটাগরিতে যেমন, যেমন এই যে টাইপ অফ ব্লেন্ডার আছে না, টাইপ অফ হ্যাঁ, ব্লেন্ডার যখন ক্লিক করেন টাইপ অফ ব্লেন্ডারে, হ্যাঁ, এই দুইটা ক্যাটাগরি আছে, এটারে আবার দুইটা কলামে আছে। হুম, মানে এখানে সাইডটা, এখানে ডান দিকের সাইডটা, এবার এবার তিনটা কলামে ভাগ করা আছে। এটা এটা হচ্ছে কিভাবে ভাগ ওটাকে বলা হয় মেগা মেনু। আমরা এতদূর পর্যন্ত যাবো না নিজ সাইটের ক্ষেত্রে। ঠিক। ওটা মেগা মেনু ইউজ করা, ওটা আরেকটা প্লাগইন মেগা মেনু। এত ডিটেইলসে কষ্টতে কেউ যাবেন না নিজ সাইটের জন্য। বললাম না, যেখানে 100টা সাইটের মধ্যে 8টা 10টা এরকম সাইট পাবেন, 90টাই নরমাল, 90টাকে ফলো করেন। কারণ আমাদের আরেকটা ইস্যু আছে, সাইটকে ওয়ার্ড স্প্রিং ফাস্ট রাখা। আমরা বেশি ক্রামজিতে যাব না কখনো, ঠিক আছে? আমরা নিজ সাইট সবসময় সাদা মাটা সিম্পল সবচেয়ে বেটার। এটা মিগো, খুব দ্রুত, এই যে হ্যাঁ, ওটা বললাম হলো যারা ওয়েবসাইট নিয়ে ভবিষ্যতে কাজ করবেন তারা এটাতে বেশি সময় দিবেন, ঠিক আছে? ওটা মেগা ম্যান, ওটাকে সেটিং করতে হবে, ওটাকে কাজ শেখাইতে হবে, ওটার জন্য আলাদা ক্লাস নিতে হবে। তা আমাদের আসলে মোটামুটি ওটা ফোকাস না, ফোকাস একটা নিজ সাইটকে সিম্পল রাখা। যেটা আমরা শিখতেছি এটা আমি রিকমেন্ড করি না, কারণ নিজ সাইটে আমরা আরো যত সাদা মাটা সিম্পল, খুবই সিম্পল এর মধ্যে কাজ করি, ওইটা কি হবে, ওইটা থেকে ওই সাইট থেকে আর্নিং আসতেছে হাজার হাজার ডলার। কারণ এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিংটা শর্ত আছে, বারবার মনে রাখতে হবে এটা, যেহেতু এসইও ক্লাস এখনো আপনাদের আসে নাই। মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং যখন আমরা এটাকে মাথায় রাখবো, তখন সাইটের ডিজাইনের কথা ভুলে যেতে হবে আমাদেরকে। আমাদের মোবাইলের সবচেয়ে ফার্স্ট লোডিং যে সাইটগুলো হবে কিউ ওয়েতে করা যায়, সেটা আমাদের মাথায় টার্গেট রাখতে হবে। কারণ মোবাইলের থেকে 60-70% ইউজার মোবাইল থেকে ভিউ করে এখন। আমাদের সাইটে যদি এত ডিজাইন করে ভারী করে ফেলি, লাস্টে আমাদের মোবাইল ইউজার লোডিং স্পিডও সে স্কিপ করে চলে যাবে। এটা আমাদের আর অবশ্যই এখানে ভাই মাথায় রাখা জরুরি। এখানে যে সোশ্যাল এগুলা যে আছে, হুম, এগুলা কিভাবে ইয়ে করবো? এই যে এখানে বাম এগুলো দিকে, এগুলো তো আমরা এটা সেটিং, আমরা এই যেগুলো বলতেছেন তো এগুলা, হ্যাঁ 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 এগুলো আমরা সেটিং আসবো, আমরা পর্যায়ক্রমে আসি, আমরা আগে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আমরা সিরিয়ালে যাবো ইনশাল্লাহ। জি ভাইয়া, এরকম এগো পাথারি হয়ে পরে আলটিমেটলি পিছায় যাবো আমরা, ঠিক আছে? কিছুই হবে না। হ্যাঁ, এগো পাথারিতে না যে আমরা একটা একটা আমরা যতটুকু আছে শেষ করবো, দেন আমরা ক্লাস শেষে আবার রিপিট করবো এটা নিয়ে, যার যেটা বাকি আছে, ঠিক আছে? এখন আমাদের ধরেন এটা আমাদের কি হলো, হোম পেজ আমরা যতটুকু করলাম ওইটাকে একটা কপি করে এখন আমরা একটা পোস্ট করে আসি। পোস্ট করা দরকার, একটা পোস্ট হয়ে অবশ্য সুন্দর দেখাবে না, আমরা একই পোস্টে 3টা 6টা 5টা 6টা করি, তাহলে আমাদের এই যে হোম পেজে যেটা ইউজ করা আছে এখানে রিসেন্ট পোস্টটা, যেটা দেখতে এরকম অনেকটা হবে, এই জিনিসটা দেখতে সুবিধা হবে। আমরা এই কাজটা একটু করে আসি। একটা পোস্ট আমাদের লাগবে, আমরা পোস্টে যাই, একটা পোস্টে দেখি, ডামি পোস্ট 10-এর মধ্যে ডামি পোস্ট মেবি আছে। হ্যাঁ, আমরা একটা পোস্ট করা হোক, মাঝে কিছু পোস্টও করা শেখা হয়ে গেল এখান থেকে, আমাদের এখান থেকে বের হয়ে যায়। শুরু হলো পোস্ট। হ্যাঁ, না পোস্ট আমরা জাস্ট করব, এটা আমরা অন পেজে যাচ্ছি না। পোস্টের সাথে মূল জিনিস অন পেজ অপটিমাইজেশন, ওটাতে আমাদের একটা ক্লাসই আছে। আমরা শুধু এই রিসেন্ট মানে পোস্টটা যে ঠিকমতো আসছে কিনা আমার হোম পেজের মধ্যে, এটার জন্য আমরা পোস্ট লাগবে, এটা করতেছি আসলে। আমরা পোস্ট থেকে কোনো কেরাই না, যেহেতু এটা ডামি। যাই হোক, আমি টাইটেলকে একটু এখানে বসাচ্ছি, আমাদের পোস্টে যাব। আমি কোথায় আছি, আমরা এই নিউ থেকে একটা এখানে যাচ্ছি, আমরা একটা পোস্টে যাচ্ছি। আমরা টাইটেল, প্রথমে তো টাইটেল থাকবে, আমরা টাইটেলে দিচ্ছি। এরপরে আমাদের যা আছে একেবারে আমরা মোটামুটি শেষ পর্যন্ত এসে আমরা এটা দিচ্ছি, বাস এখানে শেষ করে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফিচার ইমেজ, এই ইমেজের কারণে আমাদের এই যে ইমেজগুলো দেখা যাবে, আমাদের একটা ফিচার ইমেজ লাগবে। আমরা ফিচার ইমেজটা একটা ওই পোস্টের অপশন, এখানে দুইটা করে, প্রত্যেকটা পোস্টে দেখেন ডান পাশে অনেকগুলো আছে। আমরা পোস্ট নিয়ে একটা ক্লাস আছে অন পেজের সময় ডিটেইলস আলোচনা করব। আপাতত যেহেতু সামনে আছে পোস্ট এবং ব্লগ, দুইটা অপশন আছে। ব্লকের মধ্যে কি কি থাকে আর পোস্টের মধ্যে কি কি থাকে, সবাই পোস্টের মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো আমাদের করতে হয় এসইওর জন্য। তো পোস্টের ভিতরে আমরা যদি কোনো কারণে এটা ক্লিক করা থাকে, তখন আমি ফিচার ইমেজের অপশনগুলো খুঁজে পাবো না এখান থেকে। তখন আমাকে পোস্ট অপশন থেকে আমি যাই, তাহলে আমি এখান থেকে ফিচার ইমেজ, আমি এটা ফিচার ইমেজে যাব, এখান থেকে সেট ফিচার ইমেজে যে আমি একটা ইমেজ ধরাই দিব। সেটা ধরেন আমি 6টা পোস্ট করবো, তো 6টা ইমেজ এখান থেকে আমি নিচ্ছি। বাস, এটা একটা হলো। আর এখানে আর কি কি আমাদের এটা শো করার জন্য আর কিছু লাগবে না, জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি।
একটা পোস্ট হইল। এখন এটাকে যদি আমি একটু একটাই যদি এখানে একটু রিফ্রেশ দেই, তাহলে আশা করি রিসেন্ট পোস্টে একটা সে অ্যাড হয়ে যাবে। একটা অলরেডি অ্যাড হয়েছে। আর এখানে আমরা কিছু এডিটিং করবো ভিতর থেকে, আমরা তো শুধু টাইটেলটা রাখবো, বাকিগুলো আমরা সেটিং থেকে বাদ দিয়ে দেবো। রিড মোডটা রাখবো, টাইটেলটা রাখবো। এরকম 6টা পোস্ট হয়ে 6টা অটোমেটিক সাজাবো। আমরা একটু বক্স টক্স করবো, যেরকম এখানে বক্সের বাউন্ডারি আছে না, মোটামুটি কই সেটা গেল, এই যে বাউন্ডারি বা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, এরকম একটা কাছাকাছি কতটুকু করা যায় করব। তা আমরা যাই দেখি, পোস্ট আগে 6টা শেষ করে আসি। আচ্ছা, আমরা সরি অ্যাড নিউ করি। এখানে আরেকটা জিনিসের কথা ভুলে গিয়েছি, এক ভাই যে মনে হয় হৃদয় ভাই সম্ভবত, যে আপনি পোস্টটা কোথায় যাচ্ছে, আমি আপনাকে এমনি বলেছি অথবা বুঝতে পারেননি। যখন পোস্ট করবেন, আচ্ছা এটা আরেকটা পোস্ট করবে এখন, ওটা তো বাই ডিফল্ট দেখবেন যে হোমে চলে গেছে, ব্লগের মধ্যে অটোমেটিক্যালি বসে গেছে। আমরা সেম জিনিসটা করি, পুরোটাই কপি করে আমি আগে এখানে পেস্ট করি, জাস্ট পরে টাইটেলটা শুধু টাইটেলের জায়গায় দিয়ে দিচ্ছি। এটা আমি কাট করি। পোস্ট সাধারণত গুটেনবার্গই করব না, এখানেই করতে হবে। কেন আমরা করব গুটেনবার্গ? কারণ আমরা যেহেতু অনেক টেবিল প্রস কন, তারপরে টেবিল অফ কন্টেন্ট এগুলো আপনি যে প্রত্যেকটা প্লাগইন গুলো এই গুটেনবার্গের সাথে কম্পিটিটেবল। আপনি যদি ক্লাসিক এডিট করেন ওইগুলো পাবেন না, তখন অন্য আবার হয় শর্টকাট ইউজ করতে হবে, অন্য প্লাগইন ইউজ করতে হবে। কিন্তু এই প্লাগইন গুলো খুবই এফেক্টিভ এবং এসইওর জন্য তো গুটেনবার্গ অসুবিধা কি, কোনো প্রবলেম নাই তো। অ্যাডভান্স টেকনোলজি আছে এখানেও, নিজস্ব তার বিল্ড আপ আছে, আপনি এটাই করবেন। ক্লাসিক অবশ্যই অ্যাডভান্স করছে, এত কষ্ট করে ওটাকে আমরা ইউজ করতে যা নতুন কিছু আসে ভাবরা যায় কি আগেরটাই তো সুন্দর ছিল, ব্যাপারটা আগেরটা সুন্দর ছিল না। আগেরটাকে অ্যাডভান্স করার জন্য তার হিউজ রিসোর্স ইউজ করেছে, অনেক ম্যান আওয়ার ইউজ করেছে, অনেক টাকা ইনভেস্ট করেছে। আপনারটা আগেরটা ভালো থাকলে কি এটা বের করতে কেউ কখনো? আমরা এটা করতে একটু অবস্থা আনইজি ফিল করি, আগেরটাই ভালো, ব্যাপারটা এরকম না। অ্যাডভান্স কখনো আগেরটাকে ভালোর জন্য তাই অ্যাডভান্স আসতো না। আচ্ছা, তাহলে আমরা ফিচার ইমেজ আরেকটা, এটা তো একটা সেট করি। ফিচার ইমেজ এটা আমি আরেকটা ইমেজ দিচ্ছি, এটাই দিলাম, অসুবিধা নেই। আর এইখানে দেখেন এই পোস্টটাকে কোথায় রাখবেন, আপনি যদি ক্যাটাগরির মধ্যে যান, কি কি ক্যাটাগরি সিলেক্ট করা আছে, আপনি কোনটার মধ্যে রাখবেন। কথার কথা আমি এটা হ্যামিল্টনের একটা গ্রুপ হতে পারে, অথবা এটা স্কেপার মধ্যে রাখবে, এটার মধ্যে রাখবেন, যেটা রাখবে এটা জাস্ট দেখাই দিবেন সোজা কথা। এটা বাইং গাইডের মধ্যে হতে পারে। সেটা আবার কোন কোন ক্ষেত্রে আমরা পোস্ট দুইটা ক্ষেত্রেও ইউজ করতে, এখানেও আমরা শো করব, আমি এখানেও করা লাগতে পারে, এরকম কিছু কিছু ক্ষেত্রে পোস্ট হবে। সেটা আমরা ক্যানোনিক্যাল, যখন এই টেকনিক্যাল এসইও গুলো করব, তখন আমরা ক্যানোনিক্যাল কিভাবে করে দিতে হয়, তখন আমি আইডেন্টিফাই আমার পোস্টটাকে করে দিব, তুমি গুগলকে বলে দিব তুমি এইটাকে র্যাঙ্ক দিবা, এটাকে র্যাঙ্ক দিবা না। আমার দরকার হয়েছে কারণ কাস্টমারকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমি দুইটা জায়গায় এই পোস্টটা রাখতে চাচ্ছি, যাতে কাস্টমার যেখানেই যাক না কেন, ভিজিটর যেখানে যাবে সেখানে যেন আমার পোস্টটা পায়। কিন্তু আমি গুগলকে আবার, গুগল আমি যদি তাকে আইডেন্টিফাই না করে দিই, তাহলে গুগল দুইটা একই সেম পোস্ট পাওয়ার কারণে আমাকে কি করবে, ডুপ্লিকেট কন্টেন্টের জন্য পেনাল্টিতে ফেলবে। তাহলে আমি একটাকে ক্যানোনিক্যাল মানে একটাকে র্যাঙ্ক দেওয়ার জন্য বলে দেবো, আর একটাকে বলবো তুমি এটাকে র্যাঙ্ক দিও না। এটা জাস্ট আমি আমার কাস্টমারের জন্য রাখছি, সহজ করার জন্য। তা আমি এখন ধরুন এভাবে আপনার যেখানে যেটা পোস্ট হবে, যে ক্যাটাগরি আন্ডারে পড়বে সেটা একটা দেখাই দিবেন, দিয়ে জাস্ট পাবলিশ করলে হবে। তাহলে আমরা আরেকটাতে যাচ্ছি, আমি আরেকটা পোস্ট করবো, 3টা পোস্ট করলেই হবে, আর 6টা সেম জিনিসই হবে। আমরা পুরোটা একটু এটা কপি করাই আছে অবশ্য, আমরা এখানে কপি করি। আচ্ছা, এটা আমরা একটু কাট করি, দেন এখানে আমরা আচ্ছা, এরপরে আমরা আরেকটা ফিচার ইমেজ নিয়ে আসি পোস্ট থেকে। ফিচার্ড ইমেজ আরেকটা আমরা এটা দিতে পারি, দেন আমরা এটাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে রাখি, পাবলিশ করে দিচ্ছি। এই 3টা পোস্ট হবে, আমরা আর বাড়তি দিতে যাচ্ছি না। আমরা একটু রিফ্রেশ করি, তাই আমাদের 3টা অলরেডি প্রথম পোস্টে আছে। এখন আমরা এই এই জিনিসগুলো একটু হাবি জাবি সহ আছে, এটাকে আমরা একটু বা একটু বর্ডার টর্ডার দিয়ে একটু কাস্টমাইজ করতে পারি। তাই কাস্টমাইজ করার জন্য আমাকে আবার আমার হোম পেজে যেতে হবে। এটা একটা পেজ, যেহেতু আমরা পেজটাকে ওপেন করি, হোমটাতে এডিট উইথ এলিমেন্টর,
আমাদের ব্যাচের অনেকেই জানেন, আমি দেখলাম মোটামুটি 5-6 জন আগে থেকে হয়তো জানা আছে তাদের। আর যারা জানেন না তাদের জন্য একটু একটু হেল্প হবে আর কি। আর যারা আরো বেশি জানতে চান, 2টা 3টা ক্লাসে অ্যাডভান্স, বা আপনাকে তো এক্সপার্টিস করা যাবে না, আইডিয়া দেওয়া মানে আপনি এখন প্র্যাকটিস কত করবেন, কত সময় দিবেন। হৃদয় ভাই তো সারা রাত জায়গায় একটা জিনিস করতে হবে, তার মানে এরকম সময় নিজে থেকেই দিতে হবে, নিজের আগ্রহ প্রকাশ করতে হবে। এখন এটাকে আমরা একটু কি করবো, আমরা এই দেখেন হাবি যাবি দুনিয়া আর সে জ্বর, তার আগে প্রথম কাজটা আমরা এটাকে আগে রিমুভ করি, আগে এটাকে একটা সেটিং করে দিয়ে আসি। এই সোশ্যাল বাইট এটা আমাদের জন্য একটা প্রবলেম দাঁড় করাচ্ছে। আমরা এখানে যাই, এটা দেখেন সোশ্যাল শেয়ার বাটন, এখানে একটা সেটিং এর কিছু ব্যাপার আছে, তা আমরা একটু সেটিংটা করে আসি এখানে, তাহলে এই জিনিসগুলো অমিট হয়ে যাবে, ডিস্টার্ব করবেন আমাকে। এটা পেইড এবং ফ্রি দুইটাই, আমরা যেহেতু ফ্রিতে যতটুকু পারি সেইটা। আপনি এখানে দেখেন আমাদেরকে যে রাউন্ড করছে, এখানে রেপ্ট আছে, এটা আপনি চাইলে সবই রাউন্ড রাখতে পারেন। প্রথম হলো রাউন্ড আছে, আমি চাচ্ছি স্কোয়ার, আপনি রাউন্ড রাখতে পারেন। এরপরে ছোট বড় করতে চাইলে এখান থেকে মানে বাটন আইকনের সাইজ ছোট বড় করতে পারেন। তো কোথায় কোন সেটিংটা, থিম সিলেকশনের মধ্যে যে কাজটা, রাউন্ড স্কোয়ার এটা আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট, আপনি কোনটা রাখবেন সেটা ভিন্ন। এটা একটা সেটিং এর অপশন আছে, যদি চেঞ্জ করতে চান এখান থেকে করবেন। বাটনের আইকন যদি ছোট বড় করতে চান, এখানে 35 বাই ডিফল্ট আছে, আপনি চাইলে আরো ছোট করতে পারেন অথবা আপনি বড় করতে পারেন, তাই 35 এর ডিফল্টটা ঠিক আছে। বর্ডার রেডিয়াস দিতে পারেন, গোল মানে একটু কোণাকৃত হতে পারে। এটা হলো এইখানে আপনি কাউন্টার পজিশন, লেফট টপ রাইট বাটন কোথায় কি রাখবেন, এটা কিছুই আমি ধরি না, এখানে কোনো অপশন আমি কোনো ক্লিক করি, যে সেটিংগুলো আমি দেখাচ্ছি এগুলো করলে আশা করি এটাই মানে স্ট্যান্ডার্ড একটা সেটিং ফ্রিতে যতটুকু আছে। এখানে আর আমার কোনো কিছু নেই, এখানে যেটা আছে সেভাবে থাকলো। পরের যেটা আছে, আমরা 3টা অপশন, বাকিগুলো আমাদের দরকার হবে না। এইটার মধ্যে শুধু আমি ধরেন কিছুই যদি না করি, ধরেন বাই ডিফল্ট প্রথমটা সেম হুবহুই থাকবে। থিমের মধ্যে ধরেন আমার কোনো কাজই আমি করিনি, থিম এটাই থাকবে। আমি যদি স্ট্যান্ডার্ড থেকে কিছু কাজ আছে, এটা ঠিক আছে, এটা সবই ঠিক আছে। আমার এখানে যে বাটনগুলো দরকার, প্রথম হবে যেগুলো আমার এত বাটন দরকার নেই, যেগুলো অ্যাক্টিভই না, অনেক সময় আমার এত যে অ্যাকাউন্টও থাকবে না, আমি কিছু এখান থেকে একটু রিডিউস করব। এখানে ফেসবুকটা রাখবো, রেডিটটা বাদ দিয়ে দিচ্ছি, পিন্টারেস্টটা রাখবো, আর টুইটারকে রাখবো। এখান থেকে লিঙ্কডইনটা যদি কেউ রাখতে চান রাখতে পারেন, আমি আপাতত উঠাই দিচ্ছি, হোয়াটসঅ্যাপ রাখবো না, এগুলো আমাদের দরকার নাই। আমার ইনস্টাগ্রামটা লাগবে, ইনস্টাগ্রাম সে মিক্সড দরকার নাই। বাস এইটা একটা সেটিং এখানে হইল। এরপরে কি আছে, যে লেফট মিন, এই যে লেফটে থাকবে প্রত্যেকটা পেজে, এটা ঠিক থাকবে। এখানে একটু নিচের দিকে আসি, দেখেন আমি এখান থেকে প্লেসমেন্টের বড় ইস্যুটা এখানে, এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। হোম পেজে যদিও মানে টিক দেয়া নাই, তারপরে হোম পেজে সে শো করছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা প্রত্যেকটা পোস্টের মধ্যে ঠিক আছে আছে পেজ মিন হোম পেজে একটা পেজ, কিন্তু যার কারণে এটা প্রবলেমটা দেখাচ্ছে। তা আমরা কি করব, পোস্টে রেখে দিলাম আমরা, এটা আমরা রাখবো। কেন এটা রাখতেছি এটা আমি দেখাচ্ছি, কারণটা কি। আমি এটা রাখছি, এটার মধ্যে রাখছি, দুইটা এখানে রাখলাম। পেজটাকে আমি অমিট করে পেজটাকে রাখতে চাচ্ছি না, পেজটাকে উঠাই দিলাম। দেন আমি এবার এখানে আসি, ফোর্টিং এ আসি, এখান থেকে উপর যা আছে সেম আছে, এখান থেকে ওই সেম আগের গোড়ায় রাখবো। বাড়তিগুলো আমি উঠাই দেবো এখান থেকে, লিঙ্কডইন দরকার নেই, হোয়াটসঅ্যাপ রাখার দরকার নেই, এটাও দরকার নেই। আমি ইনস্টাগ্রামকে অ্যাড করে দিব, মিক্সটাকে দরকার নেই। এটা আসার পরে এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, এখান থেকে হোম পেজ উঠাই দিচ্ছি, পেজটাকে উঠাই দিচ্ছি, পোস্টটাকে আমি এটা রাখলাম। রেখে আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, একটা সেভ চেঞ্জ দিয়ে হবে, 3টার মিলে একটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর আমি দিয়ে রাখি এটা, দেখে আবার যদি না নিয়ে থাকে, হ্যাঁ নিয়ে আসে অলরেডি বাই ডিফল্ট বসাই আছে। আমরা এটাকে এখন যদি এটাতে দেখি কি চেঞ্জ হয়ে, এটা থাকে কিনা দেখি আগে। এটার মধ্যে এটা আমাদের লাগবে না, এটা আমাদের থাকবে না, এটা আমাদের পোস্ট এগুলো আমরা চাইতেছি না, এগুলো আমাদের দরকার নাই। এগুলো আমরা আরেকটু কাস্টমাইজ করি। হোম পেজে আমরা এটা রাখবো না, ঠিক আছে, আমরা চাইতেছি আমাদের অন্য পেজে থাকুক। দেন আমরা টাইপ অফ বেন্ডারের মধ্যে যাই, কোনো পোস্ট এখানে নাই। আচ্ছা এটার মধ্যে আমরা বিশেষ করে ব্লগে মনে হয় পোস্ট আছে আমাদের, এটা ব্লগের মধ্যে আছে, হ্যাঁ ব্লগ পেজের মধ্যে থাকুক। এখানে এই যে এক্সেপ্ট মানে এই যে রিড মোডের উপরে এখানে এটাতে থাকবে। আবার রিড মোড পড়ার পরে পোস্টের নিচেও একটা থাকবে, দেখেন পোস্ট যখন কেউ পড়বে এখানে প্রথম দিকে আছে, যেহেতু আমরা টপে দেয়া আছে, যেহেতু বটম দিয়ে রাখেন তাই পোস্ট যখন শেষ হয়ে যায় তখন বটমে থাকবে, এখানেও থাকবে। আমি টপে দিয়ে রাখছি, টপে এখানে এই জন্য শো করতেছে। এখন আর যদি বটম দিতে চান যে পোস্টের শেষে যা কেউ শেয়ার করবে, তাহলে আপনি এখানে এসে জাস্ট পোস্টের মধ্যে টপে যে টপ অফ দি কন্টেন্ট আপনি বটম দিবেন, এখানে টপটা উঠাই দিবেন দিয়ে। যদি এটা সেভ চেঞ্জ করি, তাই আলটিমেটলি ওখানে আমার ওই এই টপ থেকে এটা বটমে চলে যায়, নিচে চলে যাবে এখান থেকে। এখন আমাদের নিচে চলে আসবে, ম্যাক্সিমাম নিচেই থাকে। আর এটা স্কোয়ার না রেখে আপনার এটা যার যার পছন্দের ব্যাপার, স্কোয়ার না রেখে এটা রাখবেন, এটাতে আপনি দিবেন। এগুলো সিম্পল, যেগুলো আপনারা আরেকটু নাড়াচাড়া করবেন এগুলো নিয়ে।
বাকি সাথে এটার সাথে আবার ওটার সম্পর্ক কি হচ্ছে? এটা আবার অতিরিক্ত কেন আসতেছে? স্কোরটা থাকবে এখানে। আর হোম পেজটা আমরা একটু রিমুভ করি। হোম পেজটা সে একবার ফিক্স করে বসে আছে, আমরা হোম পেজটা উঠাই দিয়ে আসি। বটম ঠিক আছে, অ্যানাবেল সোশ্যাল আছে, হোম পেজের পোস্ট আমরা হোম পেজ না দেওয়ার পরে এখানে আছে। তারপরে এখানে কোনো অপশন নাই, সেভ আছে। তাহলে কোথা থেকে হোম পেজ নিব আবার দেখি। এটা ফোর্টিং এ আসি, ফোর্টিং এ আমরা দেখি, ফোর্টিং এ পেজ এখানে নাই, এক্সেপ্ট পেজ আছে, এখানে কি আছে দেখি। আচ্ছা, সেভ চেঞ্জ করি আমাদের এখানে। আচ্ছা, আমরা পুরো ফাইনাল করে আমরা কুকি মুকি দূর করে দেখবো এটা কতটুকু থাকবে না আশা করি হোম পেজে। এখন এরপরে এইগুলাকে সেটিং করতে হবে আমাদের। এটা সেটিং করতে গেলে ওয়ার্ডপ্রেসের ব্যাপার না, এখানে সেটিং করতে হবে এইগুলাকে। এখানে কি আছে দেখেন, শুধুমাত্র টাইটেলটা, তার হাবি যাবে কিছু নাই, রিড মোডটা পর্যন্ত নাই। আমরা এটা দূর করতে পারি এইটার সেটিং এ, যে এইটার সেটিং থেকে আমরা এটার মধ্যে আমরা দেখেন কি রাখবো, সেখানে এই সেটিং গুলো আমরা এখানে দেখেন এক্সেপ্ট এর মধ্যে আমরা কত ক্যারেক্টার রাখবো। আমরা ক্যারেক্টার ম্যাকটা যদি এখান থেকে অফ করে দেই, দেখেন ওইগুলো হাবি যাবে সুসাও মুসাও যা আছে সবকিছু গেছে। এখন আমাদের কি দরকার, ডেট দরকার নাই, মেটা দরকার নাই, আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এই ডেটও দরকার নেই, ডেটও বাদ দিয়ে দিচ্ছি। এখন এটাও চলে গেছে আমাদের। এখন রিড মোড আছে, রিড মোডটা যদি অফ করে দিতে পারেন তবে ঠিক আছে। যদি এটাও হয় তাহলে আমাদের কি হবে জিনিসটা, তাহলে আমাদের এটা এখন মিডিল পয়েন্ট আমরা একটু ঠিকঠাক করি। এখন এইটাকে আমরা দেখি একটু করি, আমরা দেখি করি, আমরা কোথায় যাই, আমরা আচ্ছা এখানে ভাইয়া, একটা একাতে। এই হ্যাঁ জিনিসটা বলেন। এই জিনিসটা নেওয়ার পর মানে ইমেজ নিয়ে নিচে টাইটেল লিখে লিংক আপ করে দিলে হয় না? লিংক তো হয়ে গেছে, আপনি লিংক আপ কেন করবেন? লিংক তো করাই আছে, আপনি আবার এক্সট্রা লিংক কেন করবেন? আচ্ছা, এখন বক্সে আমরা যাচ্ছি, যেটা এই টোটাল বক্স, এটা পুরোটা একটা বক্সে যদি আমরা বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারবো। এই দেখেন একটা বর্ডার হয়ে গেল। আপনি বর্ডার রেডিয়াসও গোল করে দিতে পারেন, রেডিয়াস দিতে পারেন, এখানে হতে পারেন। এরপরে আমরা আর বক্সের মধ্যে আমরা বক্সের এতে কালার টাওয়ার ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। বক্সের ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান কেউ, শেড টেড দিতে পারেন, আপনি যদি মনে চায় দিতে পারেন এটা। তারপর ইমেজের মধ্যে ইমেজকে যদি কোনো কিছু করতে চান, মানে ঘোরানো টোরানো, জাস্ট এতটুকু যদি হয় তবু মোটামুটি, বেশি আবার ওভার বেশি করতে গেলে ঝামেলা হবে এটা। ভাইয়া এতে- প্রতিটা পেজকেই কি একই না ওয়েতে না, প্রতিটা স্টেপ বাই পেজ না, এটা স্টেপ জাস্ট আসতে হবে? এটা হোম পেজ রে ভাই, প্রতিটা পেজ কোত্থেকে পাইবেন? এটা তো হোম পেজ, আর বাকি পেজ তো বাই না। ডিফল্ট যা আছে তাই থাকবে। আর যদি এক্সট্রা আচ্ছা। কোনো পেজকে করতেছেন অবশ্যই প্রত্যেকটা পেজের ডিজাইন এখানে দেখেন, প্রত্যেকটা পেজ না, এটা হোম পেজে একরকম, এখন আরেকটাতে ঢোকেন তো দেখেন এরকম কি আছে প্রথমটার মতো। হোম তো মানে সম্পূর্ণ ভিন্ন থাকবে। আচ্ছা। এটা আবার এটা আরেকটা ক্যাটাগরি, সেটা একটা জাস্ট একটা মানে রাখছে আপনার প্রথমে ব্যাকগ্রাউন্ডের আমাদের বিয়ন্ডা শব্দটা দিয়ে রাখছে, দেন এখানে একটা সার্চ বাটন রাখছে, এখানে আছে এটা রাখছে, বাকি কি আছে এটা রিভিউ রাখছে। এটা প্রথম, এটা ক্যাটাগরির আবার পেজ ক্যাটাগরি পেজ হয়। কিন্তু আমি যদি কোনো পোস্টের ভিতরে যাই, ধরুন ব্লগের মধ্যে যাই, তখন দেখেন এটা আবার আরেকটা রকম রাখছে, এরকম শুধু পোস্টটা শো করতেছে, এটা ভিন্ন একটা ডিজাইন। অ্যাবাউট এর মধ্যে যদি যাই, একটা ভিন্ন, অ্যাবাউট এর মধ্যে আরেকটা রকম রাখছে। আমি যদি এটার মধ্যে কোন একটা কোন একটা সাবের মধ্যে যাচ্ছি, দেখেন এটা আবার আরেক রকম, এটা সাবের মধ্যে এরকম, এটা পোস্ট। এখন আপনি মেইনলি আমরা হোম পেজকে টার্গেট করব, বাকিগুলো থিমের সাথে যে কাস্টমার ডিজাইন আছে সেটাই আমাদের জন্য সুন্দর হবে। আমাকে আচ্ছা। বাড়তি এত পেরেশানি করতে হবে না। হোম পেজটা যেহেতু এটা আমাদের রুট ইয়েতে থাকবে, তা আমাদের এটা জাস্ট এতটুকু আমরা ডিজাইন করি। এখন আমরা কতটুকু কি করলাম এটা নিয়ে, আমরা যদি এটা কেটে শো করি, আমরা যদি এটার হোম পেজে যাই, দেখেন এগুলো আমাদের ধরে নিখুঁতভাবে একটু দেখুন আমাদের ওই যে practice আমাদের করতে ওই যে হবে। যেটা সোশ্যাল বাটন টাটন আছে না, গেছে সব গিয়েছে, কিন্তু এখন আর ওগুলো নাই। হুম। এখন এরকম যদি 6টা পোস্ট হবে, এর নিচে ঠিক এভাবে আরো 3টা চলে আসছে এরকম। আমাদের 6টা পর্যন্ত অনেক নির্দেশনা দেওয়া আছে। তখন এখান থেকে ধরেন আমি যদি ক্লিক করি, দেখেন অটোমেটিক কিন্তু ওই পোস্টে সে চলে যাবে, দেখেন। এবং যে ফিচার্ড ইমেজ দিয়েছে, এটা ইমেজ প্রথমে এখানে শো করবে, ঠিক আছে? ইমেজটা এখানে সুন্দর করবে, নিচে এখানে বাম সাইডে থাকবে সোশ্যাল পোস্টও আছে, খুব সুন্দরভাবে এটা অর্গানিক। আর এখানে আমাদের যদি আমরা যে রিসেন্ট উইজেটটা সেটিং করে দিই, তাহলে আমাদের বাম পাশে সুন্দর সুন্দর এই যে বক্স দেখাবে, যে বক্সটা মিনি এইটা আর কি। আমাদের দেখে এদের কোনো কিছু আছে কিনা, এরকম একটা পোস্টে যাই,
এই যে জিনিসটা, এই যে এগুলো আর কি। এটা একটা পোস্ট, এরা যে জিনিসটা ইউজ করেছে সেটা আমরাও ইউজ করেছি। আমরা যদি এটা দেখায় দেই, সেটা একটা উইজেট, এই উইজেটটা আমরা জানি অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে। আমরা এই জিনিসটা একটু অ্যাড করে দিচ্ছি সেটিং থেকে। এই জিনিসটা দেখেন, এটা বাই ডিফল্ট সেটিং করা আছে রাইট সাইড বার। রাইট সাইড বার মানে এই সাইড বারে আমাদের যেটা আছে, এই সাইড বারে এখানে সার্চের বাটন আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্টস আছে, আর কি আছে, আর কিছু নাই। রিসেন্ট সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, মিন এইটা দেখেন। আমরা যদি এটাতে যাই, এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এই তিনটা অপশন এখানে দেয়া আছে। তাই আমি কি করব, এই রিসেন্ট পোস্ট যেটা আছে এটা আমি বাই ডিফল্ট ডিলিট করে দিব। কমেন্টস আমি রাখতে চাচ্ছি না, ডিলিট করে দেব। সার্চ বারটা থাক, এবং এর পাশে আমাদের যেটা প্লাগইন দিয়েছি রিসেন্ট পোস্ট উইজার্ড, এটা আমি ধরে ড্রাগ করে আমি জাস্ট এটার একটু সার্চের বাটনের নিচে দিয়ে দিব। সার্চের নিচে আমি যদি সেট করে দিই, একটু শুধু নিচে এখান থেকে ড্রাগ করে এখানে জাস্ট আমি এতটুকু ছেড়ে দিয়েছি, আর কিছু করব না। নিচে এসে আমি জাস্ট এখান থেকে ডাউন করে দিলাম, মানে এটা ওকে। এখন যদি আমি একটু এটা রিফ্রেশ করি, দেখেন এটা এইগুলো ইমেজ টিমে সহ চলে আসবে। একটু রিফ্রেশ করে দিই, দেখেন এই যে প্রত্যেকটা বাই এর ফিচার ইমেজ থেকে অটোমেটিক সেট করে নিয়েছে। এখন আর একটু সুন্দর হবে জিনিসটা। এখন ধরুন বাইং গাইডের মধ্যে একটা মানে আছে কিনা দেখি, কোনো পোস্ট আছে কিনা। একটা পোস্ট আছে, পোস্টের ফিচার ইমেজ যদি বড় হয় পুরোটা জুড়েই আসবে। ধরুন আমি যদি এই পোস্টে যাই, দেখেন এই পোস্টার প্রথমে সুন্দরভাবে বড় করে আছে, দেন এভাবে পোস্ট আছে। এটাকে আবার ডান পাশে এভাবে সুন্দর সাজানো গোছানো থাকবে, এটা থাকবে এটা। এবং অটোমেটিক্যালি দেখেন এখানে আর সাজানো থাকে, এর আর কি ডিজাইন করা হয়, এত সিম্পল থাকা ভালো যাতে মোবাইল যেন খুব সহজ হয়। এমনি তো সুন্দরভাবে সেটিং টেটিং বামে টামে সবই দেয়া আছে। শুধু হোম পেজটা আমরা কি করবো, হোম পেজের মতো মানে একটা এখানে ডিজাইন, এখানে একটা থাকলাম, এখানে আমাদের রিসেন্ট পোস্টে 6টা বক্স থাকবে, এখানে কিছু থাকলো, এবং এটা আমরা সহজে তৈরি করতে পারলাম। এই হলো আমাদের মোটামুটি হোম পেজ সহ কি ডিজাইনটা। এতটুকু কি কারো সমস্যা আছে বুঝতে হবে? এতটুকু তো করতে পারো, অনেকেই করে ফেলছেন, বেশিরভাগই 4-5 জন অলরেডি এই পর্যন্ত করা শেষ। আজকে যেটুকু দেখবেন এইটুকু থেকে এখন আমাকে বলেন কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপরে আমাদের কি কি কাজ আছে, আমরা পোস্টার মধ্যে আমরা কিছু প্লাগইনের ব্যবহারটা দেখবো। কারণ পোস্ট করতে গেলে আমাদের রিসেন্ট পোস্টের এটা তো আমরা করেই ফেললাম। এখন প্রসকন টেবিলটা ইউজ করব, টেবিল বিল্ডারটা আমরা ইউজ করব পোস্টের ভিতরে, কন্টেন্টটা ইউজ করব, সোশ্যাল শেয়ারের কাজটা আমরা দেখে ফেললাম, শেষ আমাদের এটা। এটা আমাদের ধরুন শেষ হয়ে গেছে, এটা আমাদের শেষ হয়ে গেছে। এই রিসেন্ট পোস্ট উইজেট মিন হলো এটা, এই যে আমাদের এই ডান পাশে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেগুলা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এখন যে থিমটা আমরা এখানে করছি, হ্যাঁ জেনারেট প্রেস, জেনারেট প্রেস, এখন এটা ভালো হবে নাকি অ্যাস্ট্রোফি থিম যেগুলো আছে? এটাতে যেভাবে করেছেন এক্সট্রা দুইটাই পাওয়ারফুল। জেনারেট প্রেস এক্সট্রা যদি এটাকে যদি মেজার মানে এটাকে যদি নাম মার্কিং করেন, তাহলে নিজ সাইটের জন্য এক্সট্রা, তারপরে এই জেনারেট প্রেস বিশেষ করে 100টা সাইট নিয়ে যদি নিশ্চয় গবেষণা করবেন, তার মধ্যে 60 থেকে 70টা জেনারেট পাবেন, বাকিটা আপনি এক্সট্রা পাবেন, আরো কিছু আছে এরকম। তবে এই দুইটাই বেশি পাবেন, মেজরিটি এখানে, বিশেষ করে জেনারেট প্রেসটা ম্যাক্সিমাম পাবেন। মানে তাহলে আপনি রিকমেন্ড করতেছেন জেনারেট প্রেস করার জন্য? আমি অবশ্যই রিকমেন্ড করি, এবং এটা সবচেয়ে লাইট, স্টার থেকে এটা লাইট ওয়েট, সোজা কথা স্পিডের ক্ষেত্রে। আচ্ছা আমি তো অ্যাস্ট্রা ইউজ করতেছিলাম, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি করেন না না, আপনি তো চেঞ্জ করতে বলেন, দুইটাই পাবেন ম্যাক্সিমাম, এটা করেন। আমি এটা করে স্বাচ্ছন্দ্য, যদি চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, আর যদি এক্সট্রা ইউজ করি তাহলে ডেমো কোনটা ইনপুট করব সেটা তো ডেমো ওখানে বাই ডিফল্ট অনেকগুলো দেয়া আছে, আপনি যেটা আপনার কাছে পছন্দ মনে করেন। প্রত্যেকটা ডেমোই ওদের এক একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে করেছে। আপনি যেটা আপনার যে ডিজাইনটা চুজ করেন, সোজা কথা, এখানে তো আপনার পছন্দটা বাছাই করবেন। আচ্ছা আচ্ছা, এখানে তো কোনো ব্যক্তির কোনো পছন্দ দরকার কি, আপনার ভালো লাগে যেটা সেটা নেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, যারা যেটুকু জানেন তারা আপনার পছন্দ করে, যারা বেশি জানেন না তাদের বেশি জানারও এটা নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই। যেখানে নিজ অ্যামাজন থেকে ইনকাম করতে সাইটকে সুন্দর করাচ্ছে, অ্যামাজনের কন্টেন্টটা কোয়ালিটি করেন, দেন এসইওটা ভালো করে শেখেন। যেটা শেখা জরুরি, যেটাতে সময় দেওয়া জরুরি, সেখানে সবাই মাতামাতি করবেন না, লোগো নিয়ে মাতামাতি করবেন না, ডিজাইন নিয়ে। এটা হলো অসময় অপচয় আমি মনে করবো, এটাতে অতটা দরকার নাই। যেটা না করবেই হবেই না আমার সাইটটা, সেটা আমাদের অবশ্যই অতটুকু লাগবে। আমি যতটুকু দেখেছি এতটুকুই যথেষ্ট। আর যদি এই সাইটটা করাইতে দেখান তাহলে তো আরো সহজ হতে পারবে, যদি এটা করেন। ডেমো পোস্ট করাই লাগবে না? হ্যাঁ, এটা তো আমি আপনাকে, আপনি ডেমো পোস্ট করবেন কেন? আপনি পোস্ট রেডি করে আপনি পাবলিশ করেন সাইটটা। আপনি ওই যে আমি তো উইজেটটা রেখে দিলাম, আপনি পোস্টটা দেওয়ার পর অটোমেটিক তো পোস্ট চলে আসতেছে, পোস্টটাকে আপনাকে তো আনতে হচ্ছে না, তাই না? আপনি ওই পর্যন্ত ডিজাইনটা করে রেখে দেন, যাতে আপনি পরবর্তীতে শুধু পোস্ট করে বাই ডিফল্ট এখানে চলে আসে। আমি এটাতে দেখাই, এটাতে এত ঝামেলার দরকার নেই।
আমি তো বললাম যে $5,000-7,000 ইনকাম করতে যদি এই সাইটটার সমস্যা না হয়, তাহলে আপনি এর মধ্যে আর এত বেশি কি করবেন? আপনি যদি একেবারে সহজভাবে করতে চান, আপনি এটাই করেন, এই ডিজাইনটাই করেন, আপনার আর বেশি দূর যাওয়ার দরকার নেই। তা তো $5,000-7,000 আয় করা যায়। তার মানে সাইটে ডিজাইন থেকে আয় করে না সে কি করে, এর মধ্যে যে কন্টেন্টের ভ্যালুটা দিয়েছে, কাস্টমার যখন সার্চ করে গুগলে, যখন সার্চ করতেছে, কি সার্চ করে? থিম সার্চ করে, ডিজাইন সার্চ করে না। আপনি কোন একটা কিওয়ার্ড সার্চ করে, বাই ডিফল্ট সে কি করবে, দেখা গেল হাউ টুর মধ্যে একটা পোস্ট আছে, সেই পোস্টের কোনো কিওয়ার্ড সে সার্চ দিয়েছে, সেই সার্চের কারণে এই পোস্টটা সে পেয়ে গিয়েছে। সে কি অবস্থায় পাবে? এই সাইটের ডিজাইন ডানে বামে কি সরাসরি এই পেজটাকে সে খুঁজে পাবে, এই ইউআরএলটার মাধ্যমে সে চলে আসবে, তাই না? সেটা পড়ে এখান থেকে যদি ভালো মনে করে, এখান থেকে সে ব্যাক করে চলে যাবে, অথবা এখান থেকে কোনো লিংক আপ করে হয়তো পারচেজের জন্য ফাইনাল ডিসাইড করবে। তো এটার জন্য আমাকে এইগুলোতে গুরুত্ব দিতে হবে, এটা এসইও করে মার্কেটিং করা শিখতে হবে। এগুলোতে সময় ব্যয় করবেন, এগুলোতে কিউরিওসিটি বেশি মানে আনার চেষ্টা করবেন, বাকি এগুলোতে এতটুকু দিয়েন না। ঠিক আছে, পর্ণশ্রম এগুলো আস্তে আস্তে শিখে নিন, লাগবে। আর যারা ওয়েবসাইটকে নিয়ে জীবনে কোনো কিছু করতে চাচ্ছেন, ডিজাইন ডেভেলপমেন্ট, তাদের জন্য তো এইটুকু আমার 3টা ক্লাসে হবে না কিছু। তারা আরো নিজে থেকে সময় থেকে বেশি দিবেন। যাদের মিশন ভিশন হলো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার, তাদের কথা আলাদা। আমাদের মিশন ভিশন হলো অ্যামাজন সাইট থেকে আর্নিং করা, অ্যামাজনের অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে আমাকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা বের করা। আমার একটা সাইট থাকবে, সেই সাইট থেকে মাসে $2,000-3,000 আমি যাতে সহজে আর্ন করতে পারি উইদিন 1 ইয়ারের মধ্যে। এইটা আমাদের টার্গেটকে ফুলফিল করার জন্য যেটা জরুরি, সেই কাজগুলো নোট আউট মানে শর্ট আউট করা, সেইগুলোতে নিজের সময় বেশি থেকে বেশি, সেখানে রাত জাগেন দিন জাগেন অসুবিধা নেই, এগুলো কাজে দেবে। জি ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমাদের রিসেন্ট পোস্টের উইজেট আমরা বুঝলাম, এটা বুঝলাম। এখন আমাদের এগুলো দেখাই দিয়েছে, এই জন্যই পোস্ট করা যখন শুরু হবে, পোস্ট কোন টেবিল কিভাবে ইউজ করবো ভাইয়া, টেবিল পিরিয়ডার কাজ করতেছে না, আর টেবিল অফ কন্টেন্ট কাজ করে না, এগুলো প্রশ্নগুলো অহরহ আসতে থাকবে। তো আমরা পোস্ট কোনটা, এই তিনটাই আমরা ইউজ করি এই পোস্টের মধ্যে, যে পোস্ট আমরা করলাম। আমরা এটা তো আমাদের ডেমো। আচ্ছা, আমরা এখন পোস্টে যাচ্ছি। পোস্টের জন্য আমাদের এখানে যাই, একটা পোস্ট চাই। এই পোস্ট এগুলো এখন কেটে দিচ্ছে, আমাদের দরকার নেই হয়তো। এটা আমাদের দরকার নেই। আমরা একটা পোস্টের মধ্যে 3টা জিনিস ইউজ করব, 3টা প্লাগইনের কাজ আমরা করব। আমরা এডিটে যাচ্ছি। প্রথমে তো আমাদের প্লাগইন গুলো দেয়া আছে কিনা এটা আবার চেক করে নিন। প্লাগইন আমরা যেটা দেয়া আছে এটা আমি দেখে আসি, মনে হয় দেয়া আছে, গত ক্লাসে আমরা দিয়েছি সম্ভবত। এই 3টা প্লাগইন এই নামেই আছে, i2 pros and con। হ্যাঁ, এগুলো দেওয়া হয়েছে। দেওয়া আছে, তা দেওয়া থাকলে আমি অবশ্য সেটিং এর সময় পেয়ে যাব। আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে প্লাগইন ইনস্টল যেটা দেয়া আছে, সে কি কি দেয়া আছে একটু দেখে আসি। এখানে আমাদের i2 pros and con আছে, আমাদের WP টেবিল বিল্ডার আছে, এবং আমাদের আরেকটা লাগবে কি, টেবিল অফ কন্টেন্ট প্লাস। না, সবগুলো দেয়া নাই, একটা তো মিসিং আছে। আমাদের কোনটা দেয়া নাই? এই যে আমাদের এটা দেয়া নাই। এটা আমরা কপি করি, এটা আমরা দিয়ে আসি, অ্যাড নিউ। এটা এই যে টেবিল অফ কন্টেন্ট, এটা আমরা দিব, অথবা না, টেবিল অফ কন্টেন্ট প্লাস, সরি এটা না, আমরা এটা দিয়ে করা যায়, তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আমরা এটা দিব, টেবিল অফ কন্টেন্ট প্লাস। ইউএসটিসি আমাদের লাগবে। আমরা যখন পোস্টকে আমরা অন পেজে যাব, তখন অন পেজের সময় ইউএসটিসি আমরা দিব, তখন তো এগুলো আমরা ওই ক্লাসে আমরা আমাদের এতটুকু কাজ করার জন্য যেগুলো এখন দরকার হচ্ছে সেগুলো ইউএসটিসি অন পেজ, আমাদের ক্লাস আছে সামনে অন পেজ এসইও, তখন আমরা এটা করব। আমাদের তো এটা হয়ে গেল। এখন আমরা আমাদের পোস্টের মধ্যে 3টা প্লাগইনকে অ্যাপ্লাই করি, 3টাই ঘুরে ফিরে লাগবে, সব পোস্টে তো লাগবে না। টেবিল অফ কন্টেন্ট কি সব পোস্টে দিবেন? কেউ বলেন তো, একজন অ্যানসার করেন তো। জি না, কোন কোন পোস্টে দিতে হবে টেবিল অফ কন্টেন্ট? টেবিল অফ কন্টেন্ট দিতে হবে শুধুমাত্র ইয়াতে, বাইং কন্টেন্টে। যেহেতু ওখানে অনেকগুলো বড় বড় আপনার আবার এমনও হতে পারে, যদি ইনফরমেটিভ অনেক বড় ধরনের কেউ পোস্ট রেখে ফেলেন, 4-5 হাজার ইনফরমেটিভ পোস্ট অনেকে লেখেন, অনেক তথ্যবহুল, সেখানে আপনি যেখানে অন্তত মোটামুটি বড় ধরনের 2-3 হাজার কন্টেন্ট লিখে সে ইনফরমেটিভ যদি হয়ে থাকে, সেখানে অন্তত আপনার হেডিং অনেকগুলো থাকবে, অবশ্যই সাব হেডিং থাকবে অনেক, যেখানে সাব হেডিং রাউন্ড আপ কন্টেন্ট গুলোতে দেওয়া হয় ম্যাক্সিমাম নরমালি রাউন্ড আপ কন্টেন্ট থাকে। যদি ইনফরমেটিভ অনেক বড় ধরনের থাকে, সেখানে অন ইউজ করা যায়, কারণ ইউজারকে সহজ করে দিবেন আর কি,
বড় কন্টেন্ট যদি 2000-3000 ওয়ার্ডের হয় তখন সেই ক্ষেত্রেও টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে পারেন। বেসিক্যালি আমরা নরমালি দেখা যাচ্ছে রাউন্ড আপ থেকে ইউজ করা হয়, কারণ এখানে কয়েকটা ধরনের থাকে। একটা তো থাকে যেমনি বিভিন্ন টেবিলের কথা থাকে, গাইডও থাকে, এফএকিউ থাকে, কনক্লুশন থাকে, প্রত্যেকটা 10টা প্রোডাক্টের 10টা আলাদা আলাদা থাকে, যার কারণে এটা তো ইউজ করতে না করে কাস্টমার অনেক লম্বা কোনটার পর কোনটা এক নজর পড়া কষ্ট হয়ে যায়, যার কারণে রাউন্ড আপতে বেশি ব্যবহার করে। এখন আমাদের পোস্ট তো কোনোটাই রাউন্ড আপ না, আমরা একটা ধরেন একটা এই ডেমোর মধ্যেই যতটুকু করা যায় দেখি। 3টা টেবিল ইউজ করি, এডিটে যাচ্ছি, প্রথম আমরা শুরু করব কি আছে, শুরুটা সিরিয়ালে করি, এটা আমাদের শেষ প্রজ এবং কন। ঠিক আছে, আমরা এটা যেহেতু সিরিয়ালের সামনে আছে এটাই সবই যেহেতু করতে হবে, আমরা চাইতেছি এটা প্রজ কন আছে, একটা প্রজ কন দেওয়া আছে দেখি। আচ্ছা, প্রজ কনের মধ্যে আমরা এইটার উপরে এটা আমরা এভাবে চাইতেছি না, আমরা চাইতেছি টেবিলের মধ্যে, এটাকে আমরা একটু নিচে নামা রাখি। এখন দেখেন এই যে গুটেনবার্গ কেন এখন ইউজ করবো, তো এগুলোকে ব্লক বলে। দেখেন এই যে প্লাস চিহ্ন কিছু সিম্বল আসবে, দেখেন এই যে এরকম আইকন থাকবে, ফাঁকা জায়গায় ধরলে এরকম আইকন থাকবে, অথবা আপনি যদি এখান থেকে ইন্টার দেন তখন আইকনটা অটোমেটিক এখানে দেখেন দেখাবে। তা আমরা যেহেতু একটা বেশি হয়ে গেছে এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা সরেন, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, এটা আমাদের এইখানে আমরা একটা দিতে চাচ্ছি, এখানে জাস্ট প্লাস আইকন দিব, অ্যাড ব্লক, দেন এখানে দেখেন প্রজ এন্ড কন রাখেন, এই যে অলরেডি ছবি আছে আই টু প্রজ এন্ড কন, এটা দিবেন, রেডি করা আছে। আপনি যদি প্রজ লিখতে চান দিবেন, আর যদি অথবা দি প্রজ লিখতে চান তাও দিবেন, অথবা বেনিফিট লিখতে চান, আপনি যদি প্রজ কন না দিয়ে অনেক সময় বেনিফিট পাবেন, দেখবেন বেনিফিট এখানে প্রবলেম হতেই পারে। এরকম সবচেয়ে প্রজ আর কর্নে একটা কমন শব্দ তেমন না, বেনিফিট প্রবলেম হতে পারে। অনেক সময় দেখবেন হয়তো আপনার এটার মধ্যে আপনি কি ফিচার গুলো অনেক ইউজ করে বুয়েট আকারে, কি ফিচার ডান পাশে আবার এক্সট্রা, মানে অনেক এরকমও আপনি, আমাদের হচ্ছে প্রজ কর্ন ইস্যু, আমরা প্রজ দিলাম, আমরা কর্ন এটা প্রণ দিচ্ছি। আপনি এগুলো সহজ করে এখানে যা করবেন ওখানে বাইরে নিচে হবে। এখন এখানে কি করবেন, ডান পাশে যে এখানে আমরা কপি করে নিয়ে এসে দিচ্ছি, যেহেতু আমরা এভাবে চাইতেছি না, আমরা যখন পোস্ট করব ওয়ার্ড থেকে এনে সরাসরি আমরা টেবিলে কপি করব, যেহেতু একে করা আছে কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে আমরা এই এন্টার প্রস্কানের ভিতরে এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে লাস্টের লাইনটা আমরা রাখবো না, দেখেন একটা হাত অতিরিক্ত আছে দেখা যাচ্ছে যে আপসা আপসা, এটাকে কেটে দিলে পরে হাতের তিনটা চলে যাবে। ঠিক এটার মধ্যে আমরা এই যে এটা নিয়ে আসি, কনস দুইটা আছে, এটাও কাট করে নিয়ে যাচ্ছি, আবার এন্টার ক্রস করে এখানে বসাচ্ছি, এখানে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি শেষের লাইনটা, দেখেন আলটিমেটলি প্রজ এবং কন হইলো, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা দরকার নেই আমাদের। এইটা তো আর আহামরি কিছু না, একটা প্লাগইন আমাকে খুব সহজে আমাকে দিতে পারতেছে। আবার অনেকে যে এখানে বিশেষ সিম্বল টিমে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না, হাত আছে পাও আছে, আপনি এখান থেকে যা অনেক কিছু সিম্বল ইউজ করতে পারবেন। আপনি যেমন আমি এটা দিব, তখন দেখা গেল যে এটা হতে পারে, আপনি মনে করেন এখানে আরো অনেক রকম আছে, আপনার যেটা পছন্দ মনে হয়, আপনার অনেকগুলো অপশন আছে, আপনি সবকিছু দিতে পারেন। একটু একটু নাড়াচাড়া করে যাবেন, কোন ক্ষেত্রে আপনি দিতেছেন এটা আমি এই চিহ্নটা দিব, হতে পারে, আপনার অসুবিধা নেই, ভালো মন্দ মিলিয়ে রাখছে, এখানে যেটা দিবেন যে কোনো ডিজাইন এখান থেকে চাইলে করতে পারবেন, দেওয়া আছে এগুলো করার পরে এটা থাক, এটা আমাদের একটা হয়ে গেল, আমরা একেবারে আপডেট করব। আমরা আরেকটা আছে সিরিয়ালে কি ডাব্লিউপি টেবিল, এটা মানে যে 10টা টপ 10 টপ 5 এই ধরনের প্রোডাক্টের জন্য এটা লাগবে। আমরা এখন এরকম প্রোডাক্ট এখানে আছে, প্রোডাক্ট আর দরকার নেই, আমরা প্রোডাক্ট নিজেরাই তৈরি করি এখন। যেহেতু প্রোডাক্ট তৈরি করতে হবে তাহলে আমাকে টেবিলের আগে এইটার কাজ হলো টেবিলটা আগে বানায় রাখতে হবে, দেন এটার মধ্যে আমরা শর্ট কোড ইউজ করব। এটা বাই ডিফল্ট এভাবেই থাক, আমরা একটু প্লাগইনে যাই। আমরা কিন্তু এখন টেবিল বিল্ডার, আমরা 10টা টপ 10 এর নিয়ে কাজ করব, আমরা টপ 3টা 4টা দেখব, সেম একই ভাবে হবে। এই যে ডাব্লিউপি টেবিল বিল্ডার এটার মধ্যে আসতে হবে, এটার মধ্যে আসার পর দেখেন অ্যাড নিউ আছে, অ্যাড নিউ, এইখানে আগে টেবিলটা আমরা ক্রিয়েট করব। এটা প্রো ভার্সন, কিন্তু আমরা ফ্রিতে যা আছে যতটুকু আমাদের জন্য দরকার অতটুকু করতে পারবো আশা করি। এটাও দেখেন আর ওই এলিমেন্টের মধ্যে অনেক এগুলো উইজেট, এগুলো থেকে আপনি টেনে টেনে সেম কাজটাই করবেন, এলিমেন্টের সাথে খুব মিল আছে, যার কারণে আমি এটা স্বাচ্ছন্দ্য পাই এবং আপনারা বুঝতে খুব সহজ, একই জিনিস। এখন প্রথমে টেবিলে রো থাকে, কলাম থাকে, তো এখানে দেখেন এই প্লাস চিহ্নতে ক্লিক করি, রো মানে পর্যন্ত পরপর নিচে যেটা থাকে, কলাম হবে এই পাশে কয়টা নেবেন, আমি দেখেন এই একটা কি হলো, এটা রো না কলাম বলেন তো, এটা কলাম। আচ্ছা, তাই আমার কলাম ধরেন 4টা লাগবে, কথার কথা, যার বা 5টা লাগে 5টা নেবেন। আর নিচে আমার রো ধরেন কত টপ 10 হয়ে 10টা লাগবে, আর একটা হেডিং থাকবে, উপরে ডেসক্রিপশন, আইটেম, রেটিং, তার মানে 11টা হবে, 10টা হয়ে 11টা।
টপ 5 হয়ে 6টা, তা আমি টপ 3 নিলাম বোঝানোর জন্য, আমি 4টা কলাম 2 3 4টা। আবার যে কম বেশি আপনি তো পরে বাড়ানোও যায়, আমার যে গুনে গুনে এখনো ঠিক করতে হবে তা না, পরে যে বাড়ানো যাবে না এমন তো না, এটা পরে বাড়ানো যাবে কমানো যাবে, অসুবিধা নেই। আমি মোটামুটি এই পাশে 4টা কলাম, এই পাশে 4টা রো নিলাম, আমি এটা জেনারেট করব। এটা হয়ে গেল। এখন আমি প্রথমটাকে আমি অবশ্য আমার আইটেমের জন্য ইউজ করব, যেখানে আমি হয়তো এখানে লিখবো প্রোডাক্ট টাইটেল। আমি অ্যাড কন্টেন্ট দিব কিভাবে, এলিমেন্টস এর মধ্যে টেক্সট, এই টেক্সটটা 10 এখানে ছেড়ে দিব। এখানে আমি লিখবো প্রোডাক্ট TITLE প্রোডাক্ট টাইটেল। একই জিনিস ডাবল আছে, আমরা নিচেরটা কেটে দিই, এটা আমরা রাখবো না, এটা আমরা এটা কেটে দিচ্ছি, এটা প্রোডাক্ট টাইটেল। এটাকে একটু মোটা করি, এটা সিলেক্ট করে একটু মোটা করে দিচ্ছি, একটু সেন্টারিং করি। আমরা পরে কালার টাওয়ার করতে পারবো, অসুবিধা দেখবো আমরা। প্রোডাক্ট টাইটেল হলো, দেন আমরা কি করব, এটার মধ্যে আমরা এটাকে যদি আপনি কপি করেন, এই যে এখানে কপি করে আপনি এটা টেনে নিয়ে এখানে আপনি রাখেন। এখানে কি দিবেন আপনারা, প্রোডাক্ট টাইটেল পরে এখানে দিবেন হচ্ছে ডেসক্রিপশন। না, ডেসক্রিপশন কখনো টেবিলে থাকে না, কি ফিচার দিতে পারেন, এত বড় ডেসক্রিপশন এখানে থাকবে না। বারো কিছু আপনি এসব দেখার আগে যারা অন্যরা কিভাবে কি করেছে আমরা একটা দেখে আসি। হ্যাঁ, প্রোডাক্ট ব্র্যান্ড, আমরা দাঁড়ান যে জুস মেকারে দেখে ওরা কি ইউজ করেছে, ওরা যেহেতু পেইড প্লাগইন আমরা দেখছি, ওরা প্রিমিয়াম ইউজ করেছে। প্রোডাক্ট ডিটেইলস দেখে আমরা একটা আইডিয়া নিয়ে আসি। আমি সাধারণত কি ফিচার দেই দেখে ওরা কি দিয়েছে, কি ফিচার 2টা 3টা বুলেট ফর্মে দিতে পারি আমরা, এত কিছু এখানে দেওয়া দরকার নেই, কারণ সে তো প্রোডাক্টটা দেখার জন্য আবার ফাইনাল ইয়েতে যাবেই। আমরা যে কোনো একটা প্রোডাক্টে যাই, জোসার রিভিউ যে কোনো একটাতে যাই, আমি গাইডে চলে গেলাম কেন, আমি একটু রিভিউতে যাচ্ছি, রিভিউ মানে রাউন্ড আপ। এখানে এটা কি কি আছে, মানে একটা ব্যাস, এটা পেইড প্লাগইন, এটা নট ফ্রি। এটা ডিটেইলস ধরেন, এটা আর কি ফিচার ধরেন, এই ডিটেইলস আমরা ডিটেইলস দিব, প্রোডাক্টের ইমেজটা দিব, বাটন দিব, আর প্রোডাক্টের টাইটেলটা দিব, জাস্ট এগুলো আমাদের দরকার। এটা আমরা পাবো না, কারণ আমাদের ফ্রিতে এটা নেই, প্রোতে আছে এগুলো, আমাদের এটা দরকার হবে, এটা দেখামর যে কিছু হবে তা না। তা আমরা এটা দিয়ে আমরা একটু যাই, টেবিলে আমরা কি করব, আমরা টাইটেল কি ফিচার দিলাম, অথবা প্রোডাক্ট ডিটেইল, ওরা যাচ্ছে তাই দিলাম, প্রোডাক্টস ডিটেইল, প্রোডাক্টস কেন আবার ডিটেইল, এটা নিচেরটা বাড়তি আসছে, সেটা এটা কেটে দিচ্ছি। এটাকে আরেকটা কপি করি, এটা কপি করে নিচেরটা 10 আমরা এখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সবসময় 2টা অটো হয়ে যায়, এইটা একটা বাজে সমস্যা। এখানে আমরা কি দেবো, আমরা রেটিং দিতে পারি, কিন্তু ওরা রেটিং আছে 5 স্টার রেটিং, হ্যাঁ, আমরা রেটিংটা আমরা চাইলে দিতে পারি, আমরা রেটিংটা দিচ্ছি। আর এখানে আমরা এটাকে কপি করি, প্রাইস আমরা দিব না, কখনোই না। আমরা তো ইয়ার কোন এপিআই যারা ইউজ করবে না তারা কেন দিবেন, এপিআই তো পরের ব্যাপার, এপিআই পর্যন্ত যা দরকার। আমরা তো জাস্ট কোন এমনি নরমালি কোনো প্রাইস দেখেন, প্রাইস কিন্তু এরাও আসবে না। প্রাইস সাধারণত চেঞ্জ যেহেতু হয়, এপিআই ইউজ করতে হবে, এটাকে আলাদা পেইড প্লাগইন ছাড়া এপিআই আপনাকে এখন ইন্টিগ্রেট করা যায় না, ফ্রিতে কাজ হবে না, পেইড প্লাগইন দিয়ে এপিআই ওখানে টেনে আনতে হয়, এটা দরকার। আমরা ফ্রি ম্যাক্সিমাম দেখেন এত বড় 10,000 20,000 15,000 ডলার পর্যন্ত আর্ন করে, তারাও দেখেন পেইড প্লাগইন, কিন্তু এপিআই তারা ইউজ করেনি। এটার মধ্যে জাস্ট কি আছে, আমরা যখন অ্যাপ্লাই করার পর ট্র্যাকিং আইডি পেয়ে যাব, দেন আমরা ওই যে আপনার ওদের যে নিজস্ব সাইট স্ট্রাইপ আছে সেখান থেকে আমরা কোডগুলো নিব, সেখানে এটাই বসাইছে, তাও চেক প্রাইস, যার প্রাইস দেখা দরকার সে আমাজনে জায়গায় লেটেস্ট প্রাইসটা কি আছে, এখানে প্রাইস আমরা নিয়ে আসবো না। যারা নিয়ে আসে তারা এপিআই ইউজ করে, এপিআই মিন পেইড প্লাগইনের সাথে আমার যখন আমি অ্যাপ্লাই করব, দেন আমাদের এপিআই অটোমেটিক অ্যাপ্লাইয়ের সময় দিয়ে দেবে, আমাদের সেই কপি করে এনে পেইড প্লাগইনে বসায় দিলে তখন অটোমেটিক ইমেজ প্রাইস সব চলে আসবে, এক একটা $70-80 আপনার পেইড প্লাগইন গুলা। রেটিং এর পর আমরা এখানে দিতে পারি আপনার ইমেজ দিতে, প্রোডাক্ট ইমেজ অথবা শুধু ইমেজও দিতে পারি। ওরা কি দিয়েছে ইমেজের আগে, ওরা কিছু লিখছে এই ব্যাপারে, ওরা বলেছে কি ইমেজ, ঠিক আছে ইমেজে দিয়েছে। এরপরে আমরা বাই বাটন কে ওরা কি বলেছে কিছু বলে নাই, কোনো এখানে হেডিং দেয় নাই। তা আমরা এখানে কি দেব, আমরা এখন দেখেন আমাদের তাই আরেকটা ঘর লাগবে না এখন, জি এইটা আছে। এখন হলো আমরা এটাকে একটু বোর্ড করি, এটাকে নিয়ে আসে আর কাজ করে না, এটা ডিলিট করি, এটাকে আমরা কপি করি, এটা নিয়ে এখানে যাচ্ছে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটাতে আমরা ইমেজ দিচ্ছি IMAGES। এখন দেখেন আমরা এখন একটা বাড়াইতে হবে না আমাদের, জি এই ম্যানেজ সেলে যাব, রো বাড়ান আর কলাম বাড়ান। এখন দেখেন কি করবেন, এড রাইট কলাম আমরা লেফটে কলাম, রাইটে বাড়াবো, এটা রাইট বেড়ে গেল,
রো যদি বাড়াইতে হয় তাহলে আপনি দেখেন টপে বাড়াবেন না নিচে বাড়াবেন, বটমে বাড়াবো, এই যে বাড়াইতে পারবেন, দিয়ে আপনি জাস্ট ক্লোজ করে দিবেন, তাহলে আবার ওটা বাড়তিটা এসে গেল। এখন এখানে আমরা কি করব, আমরা আরেকটা কপি করে এখানে আমরা দিতে পারি আপনার বাই বাটন দিতে, অথবা এখানে চেক অন আমাজন এক্স্যাক্টলি হতে পারে, এটা দিতে পারি, এটা হেডিংও দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি গেট দিস প্রোডাক্ট বাই আইটেম যাই দেন, অথবা বাই দিস প্রোডাক্ট, এটা হেডিং এ থাকো, নিচে আমাদের ওই বাটনটা থাকবে, যেটা যেভাবে দেন অসুবিধা নেই। এটা আমাদের এতটুকু হইলো। এখন এর মধ্যে সেম এখন কন্টেন্ট গুলো নিয়ে আসতে হবে। তা আমরা কি করব, কন্টেন্ট এখান থেকে কিছু কপি করে নিয়ে যাই। আমরা এখন এটার মধ্যে সেম এই টেক্সটটা লাগবে, কিন্তু একটা আমাকে নিতে হবে, এটা বাদ দিচ্ছি, এটার মধ্যে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এটার মধ্যে দেখি আমরা এটা পেস্ট করে দিলাম। এটা রেটিং যদি আমাকে কি আনতে হবে, এই যে স্টার রেটিং, এইটাকে টেনে আনতে হবে। আনার পর এখানে কয়টা, 5টা 5 স্টার দিলাম, 4 স্টার দিয়ে পরে একটা এরকম ধরবেন, যেখানে ধরবেন সেখানে রেটিং হবে, কোনটা 4 স্টার কোনটা 5 স্টার। তো প্রথমটা 5 স্টার পুরোটাই দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটাতে কেটে দিচ্ছি। আর এরপরে আমরা কি করব, এটাকে ইমেজ, আচ্ছা ইমেজ এখন আমাদের এই ইমেজটা নিয়ে সেখানে দিচ্ছি। ধরেন এটা একটা প্রোডাক্টের ইমেজ, আগেরটা বাদ দিচ্ছি, আমরা এইখানে দিব ইমেজ। অল্টার টেক্সট কি ওখানে দিতে হবে, লিখে দিতে হবে? না, ইমেজের মধ্যে তো অল্টার থাকবে, এখানে অটোমেটিক এখান থেকে নেবে আপনি, এখানে যে এখানে দিয়ে নেবেন। না এখানে যা দিবেন, হ্যাঁ এখানে দিবেন, ওটা মনে এটা এখানে কি প্রাইমারি কিওয়ার্ড লিখে দেব না অন্য কিছু? অবশ্যই প্রাইমারিটা দিলে সবচেয়ে বেটার, এসইও এর জন্য কাজ করবে আপনার। এই ইমেজটা থাকবে। এখন এখানে আপনি একটা বাটন রাখবেন, না এই যে বাটনটা নিয়ে যান, বাটন এখানে, এটার বাটন এখানে বাটনটা দিলাম। বাটনের মধ্যে এখন আপনি এখন যে কথাটা দেখেন এখানে রেখে দেন। ওটা কি রেখেছে, চেক প্রাইস, লেখা চেক অ্যামাজন, চেক প্রাইস, চেক প্রাইস দেন, চেক প্রাইস দিয়ে দেন, চেক লেটেস্ট প্রাইস দিতে পারেন। চেক প্রাইস দেওয়ার পরে বাটনের কালারটা রং চং যদি করতে চান সেটাও করতে পারেন। এই যে আপনার এখান থেকে বাটনের কালারটা এটা অ্যামাজনের কালার দিয়ে, তারপরে এটার সাথে আমার একটু যে মিডিয়েটেড আনবেন কিভাবে, এটা তো আমরা জানি যে এগুলো কি মিডিয়েটেড করা যায়। এখানে সব সেটিং আছে, ইমেজের সাইজ ছোট বড় করা যাবে, এই যে সাইজ সেন্টার মেন্টার সব এখান থেকে করতে পারবেন। এখান থেকে অনেক কিছু অপশন আছে, আমার কাজ করতেছে না। এখন লিংকটা দিবেন কোথায়, লিংক তো লাগবে তাই না? জি ভাইয়া। এই যে বাটন আগে এখানে দেন একটা, এখানে আসার পরে দেখেন বাটনের নিচে আসেন লিংক আছে, যে ইনসার্ট লিংক একটা, এখানে ওপেন নিউ ট্যাব দিবেন এবং নো ফলো তো অবশ্যই দিবেন, কারণ আমাদের তো ওখানে বাইরে যেতে হবে তাকে ফলো তো এখানে। আর রোবট এখানে এসে কি করবে, রোবটের জন্য নো ফলোটা দিয়ে রাখবো। কেন, রোবট তো আমার এখান থেকে পড়ে আবার আরেক জায়গায়, রোবট তো আর এসে গুগলের রোবট তো অ্যামাজনে যাওয়ার দরকার নাই। এটা রোবটের জন্য আমরা নো ফলো দিয়ে রাখতেছি। আলটিমেটলি কাস্টমার তো সে বাটনে ক্লিক করে যাবে। ওপেন নিউ ট্যাব, নো ফলোইং, এই দুইটা অবশ্যই ভুলবেন না কখনো, কারণ আমার সাইট থেকে বের হয়ে আরেকটা ট্যাবে বের হয়ে যাক। এখন আমরা এখান থেকে আমরা একটা লিংক নেই, এখানে যে এই প্রোডাক্টটা যেখানে যায় আমরা সেখান থেকে একটা, তার আগে অ্যামাজন বন্ধ, এটা আগে সিকিউরিটি যাতে আমি এটা পজ না করি, পজ সেটিং আমরা একটু এটা বাদ দিই। এখন এইটা আমরা এটা দেখে আসি। আমরা ধরেন এই লিংকটা আমরা এখন জাস্ট নিয়ে যাচ্ছি আমাদের এইখানে, আমরা জাস্ট বসানোর জন্য জিনিসটা দিব আর কি, একটা দিলাম। এখন এই পুরোটা একটা হইল ধরেন, এখন এখানে ডিটেইলস এর মধ্যে আমরা চাইতেছি যে ওরা তো বুলেট ফর্মে দিছে, এটার জন্য এইটা ইউজ করুন, লিস্ট আইটেম 1 এর মধ্যে কি আছে, এই ধরেন এটা ডোরাবল, এটা একটা, এটা দিতে পারেন। তারপরে আরেকটা হলো এটা আপনার নাম্বার 2, এটা হলো নাম্বার 3। এখন এইটাকে আপনি এখন কি করেন, কপি করেন, এটাকে কপি করলেন, কপি করে জাস্ট এখানে নিচে রেখে দেন। এটাকে পুরোটা কপি করলেন, এটা আবার পুরোটা ঘর আগে একটা একটা করেন না, পুরোটা ঘর যখন আসবে 4 কোণে তখন করবে। এটা কপি করে এইটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে নিচে নিয়ে ছেড়ে দেন।
না আসেনি এখনো। আচ্ছা, নিচে নিচে একটা অতিরিক্ত চলে আসে, এটা এটা হ্যাঁ, এটা আমরা ঠিক করে দিব। এটাও রেটিং কপি করে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এটা বাদ, এটাও আমি কপি করতেছি, জাস্ট বারবার আর জিনিস আনবো না দেখানোর জন্য। এটা কপি, এটা আমরা টেনে এটা আমার এখান থেকে করবো, ঠিক আছে? আমরা কি আর একই জিনিস তার বারবার করার দরকার নেই মনে হয়, তাই না? আমাদের এটা জি দরকার, ভাইয়া, আমরা জাস্ট শেখানোর জানটা করছি। আমরা ম্যানেজ সেল থেকে এটা আমরা মনে করি এগুলো আমার দরকার নেই, এগুলো আমাদের দুইটা সেল এখন। এখন কাট করবেন কিভাবে, কারো জানা আছে? জি, বুঝলাম না। এখন যদি কমাইতে চান জি, পারবেন? ওই যে রিমুভ নাও করতে হবে। আচ্ছা তো না, দেখে জিজ্ঞেস করুন যে খুঁজে পাচ্ছেন কিনা। এখন কি জিজ্ঞেস করতে দেখেন, কি আবার ডিভাইড করে, এটা আবার খেয়াল রাখেন। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক আর কি, এটা আমি বাদ দিলাম আর কি। আমরা যে আমরা কি থেকে কি ডিভাইড করে ফেলছি দেখছেন তো, আপনার ওই তালে তালে করে ফেলছি। আচ্ছা, আমাদের এইটাই ধরেন টেবিল হলো, যার ডিভাইড গেছে গেছে, ওটা ফেরত আনার দরকার নাই। আগের কোনো শব্দ আছে? ওটা কি, ওটা আপনি আবার ঠিক করে এখানে ম্যানেজে গেলে একটা আমরা ধরেন আবার এটা একটা বসাইতে হবে। এটা ধরেন আমাদের জাস্ট বোঝানো, এখানে ধরেন প্রোডাক্টের ডিটেইলস থাকে, এটা এত কোনো দেখাইছি, এটা আমার ডিলিট করতে যা বেখেয়ালে ডিলিট হয়ে গিয়েছে। এটা আমরা দেখি, এটাকে ধরে আমরা এটা নিয়ে যাই। এটা আমরা করতেছি এখান থেকে আমরা এখান থেকে টেস্ট করি, মাঝে মাঝে এরকম প্রবলেম করবেই। আচ্ছা, এখন আমি এটা যে একটা ডেমো একটা দিয়ে দিচ্ছি, আর সময় নষ্ট করব না, অনেক সময় লাগতেছে। এটা নিয়ে কপি করে জাস্ট এখানে বসায় দিচ্ছি। এটাই আমরা এটা কপি করি, জাস্ট এটা কপি, দেন এটাকে আমি এখানে জাস্ট এটা নিয়ে আসতেছি এতটুকু। এটা আমাদের শেষ, বাস হয়ে গেল। এটা আমরা এটা সেভ করি। এখন আমাদের দেখেন পুরো টেবিলের কাজ, রিং, ইমেজ সবকিছু। ইমেজ তো এখানে ধরে চেঞ্জের জায়গা থাকবে, রিপ্লেস ইমেজ আমরা এটা দিচ্ছি। শুধুমাত্র একটা আগে করবেন, একটা সারি করার পর মানে একটা রো কমপ্লিট করার পরে বাকি আগে প্রত্যেকটা কপি করে করে, এটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে কপি করবেন, এই যে কপির বাটন এর মাঝেরটা কপি করে এটাকে নিয়ে আসবেন, ওইটাকে আগে এখানে এসে প্লেসমেন্ট করবেন, করে করে আগে রাখবেন, এটাও কপি করবেন, তারপর আবার ওইটার মধ্যে কন্টেন্ট আপডেট করবেন। এভাবে আপনারা করবেন আর কি। সময়তে এখানে একটু সময় দিতে হবে। আবার ইমেজও তাই, এটা কপি করবেন, আপনার এটাকে ধরে আপনি এই ট্যাবের মধ্যে রাখবেন, এটা বাদ, এটাকেও তাই, এটা কপি করবেন, এটার মধ্যে রাখবেন, এটা বাদ। এভাবে আপনারা করার পরে এখন সেভ ইমেজ, এখন সেভ টেবিল, সেভ টেবিলে যাব। আর যদি রং চং করতে চান, রং চং মানে এটা তো এই যে গ্রিন কালার দিয়েছে না, এটা গ্রিন যেহেতু একটা ব্র্যান্ড কালার, আপনার যেটা ব্র্যান্ড কালার হবে সেটার সাথে মিল রেখে যদি করতে চান তাহলে অবশ্যই টেবিলকে করে সেটিং এ যাবেন। সেটিং এ দেখেন যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডের পর আপনি হেডারে কি কালার দিবেন। আপনার যদি ব্র্যান্ড কালার হয় সবুজ দিবেন, গ্রিন হবে গ্রিন দিবেন, যার যেটা। আমি লেখা তো সাদা করতে হবে, ব্যাকগ্রাউন্ড তো সাদা। এখন আমাদের টেক্সট কালার দেখেন, রোর ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, প্রত্যেকটা রো আলাদা, এত হিজিবিজি করার দরকার নেই। শুধু আপনার বর্ডারও দিতে পারেন, টেবিলের বর্ডার এখন এক মোটা পেজ, আপনি যখন ওই যে চারপাশে বর্ডার এরকম ভিতরে দিতে পারেন। তো এটা যা আছে তাই থাক। এখন আমি টেক্সটটাকে একটু সাদা করে আসি, বিশেষ করে এই টেক্সটের কালার গুলো আমি একটু সাদা কালার করে আসি। একটু যাই এখানে, এটা ধরে এই যে ফন্ট কালার, ফন্টের কালার আমি সাদা করে দিচ্ছি, এটা একটু মাঝেতে এটা ভালো দেখাবে। এটা আবার কোত্থেকে আসলো, বাস প্রত্যেকটা আপনি শুধু জাস্ট ফন্ট কালার সাদা করে দেন। এই জন্য প্রথমটা আগে কালার করে পরে অটোমেটিক এই কালার গুলো তো কপি করে হয়ে যেত, বাস এটা হয়ে গেল। 10 মিনিট এখন ঠিক আছে। জি ভাইয়া। এখন আমরা এখন সেভ টেবিল দিচ্ছি। সব কাজ করার পর যখন সেভ দিবেন তখন দেখেন এমবেডেড একটা অপশন আছে, এমবেডেডে যাবেন। এমবেডেড আসার পরে এই যে কোডটা নেবেন, এই কপি কোডটা নিয়ে যাও, ওখানে বসায় দেবেন। হ্যাঁ, এখন কোডটা আমরা যেহেতু পোস্ট আমাদের রেডি করা আছে, এখন টেবিলটা সাধারণত আমরা জানি উপরের দিকেই থাকে, এটা প্রথম দিকে রাখা ট্রাই করবেন। ইন্টোর পরে কিছু ইন্টোর পরে এটা দিবেন। ধরুন এটা আমাদের ইন্টোর, আমরা এখানে একটা লেখা আছে
আমরা এখানে ধরেন একটা আমাদের হেডিং আছে, হেডিং তো আমাদের লাগবে যেহেতু টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে হবে, আমরা কয়েকটা হেডিং করি। ইন্ট্রোতে তো হেডিং দেওয়ার দরকার নেই, এখান থেকে একটা হেডিং তৈরি করি, আমরা এটাকে হেডিং তৈরি করি। হেডিং যে আগে তৈরি করি, হেডিং আমাদের যে হেডিং এর চিহ্ন এটা, এখন এই হেডিং কে কত দিবেন, হেডিং এর মধ্যে হেডিং আমরা জানি যে হেডিং 1 তো শুধু টাইটেলটা থাকবে, তারপরে যদি আরো মেইন হেডিং মনে করেন যে পুরো পোস্টের মধ্যে যখন গাইড, প্রথম গাইডের একটা অপশন থাকবে, এফএকিউ একটা থাকবে, কনক্লুশন একটা থাকবে, এরকম প্রত্যেকটা সেকশনের বা প্যারার মেন যদি এরকম কোন আরেকটা হেডিং থাকে তবে ওটাকে H2 রাখবেন। আর যদি দেখেন যে এতটা গুরুত্বপূর্ণ কোনো প্যারা থাকতেছে না তাহলে হেডিং 3 ইউজ করবেন ন্যাচারালি। আর 2 আমি এটা 2 দেখাচ্ছি, আমি যদি টেবিল অফ কন্টেন্ট ইউজ করব 2 নেব একটা, 3 নেব একটা, পারলে 4ও নিব যদি ওই রকম হয় দেখানোর জন্য। তা আমি প্রথমটা 2 নিচ্ছি। এটার মধ্যে আমি কি রেখে দিয়েছি, এটার মধ্যে আমাদের আচ্ছা আমি এটা দিলাম। আচ্ছা এটা নিচে আমি কি করব, টেবিলটা অ্যাড করতে হবে না এখন? জি আমরা কোড কিন্তু কপি করা আছে, এখন আমি এই অ্যাডে বলব যে এখানে একটা শর্ট কোড নিব, শর্ট কোড SSRT শর্ট কোড, এই যে শর্ট কোড এইটা আমি ইউজ করব। এইটা আমি জাস্ট ক্লিক করব, এটা চলে আসবে, আমি শর্ট কোড ইউজ করব, বাস এটা পেস্ট করে দেব, দিয়ে আমি জাস্ট এখন আপডেট দিলে পরে এটা ওই টেবিলটা অন্য জায়গায় পোস্টের মধ্যে দেখতে পাবো। আমি আপডেট করে দিচ্ছি এটাকে। এখন যদি ভিউ পোস্টে যাই অথবা এটাতেই যাই, যে ভিউ পোস্টে যদি আমি একটু দেখে আসি, এই পোস্টের মধ্যে আমরা এটা অ্যাড করেছি। দেখেন এই টেবিলটাকে যেভাবে ডিজাইন করা যতটুকু ছিল আমাদের এটা আছে, আমাদের এটা আছে, এবং আমাদের মোটামুটি টেবিল চেক, আমরা একটা বাটনের সাথে লিংক যেহেতু বসানো আছে, আমরা একটু লিংকটা ক্লিক করে দেখি তো, নিউ ট্যাবে যাই, সে অটোমেটিকলি নিউ ট্যাবে যাবে, আমাকে যেতে হবে না, দেখেন অলরেডি অ্যামাজনে গিয়েছে, তাই না? এই যে অ্যামাজন অলরেডি চলে গিয়েছে এখান থেকে। তো যাই হোক আমাদের এই পোস্টের ভিতর যে চিত্রটা এটা আছে এবং প্রসকনটা দেখেন সুন্দরভাবে আছে, যারা প্রসকন ইউজ করবেন পোস্টের মধ্যে। এখন টেবিল অফ কন্টেন্ট কি করতে হবে, এইটাই বেশি লাগবে রাউন্ড আপ টেবিলের মধ্যে, প্রসকনটা লাগবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। এখন আমাদের একটা সিঙ্গেল ইমেজ নিয়ে আসি, একটা বাটন টাটন ইউজ করি। এখন আমাদের এটা হবে, এখন আমাদের ধরেন এটা থেকে সিঙ্গেল প্রোডাক্ট শুরু, এটাকে একটা হেডিং শুরু, এখন ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত। হ্যাঁ এটা দিয়ে আপনাকে হেডিং করবে, এটাকে যেহেতু আরেকটা দিয়ে এটাকে হেডিং 2 রাখবো, হেডিং 2 3 হয়ে এখান থেকে 3 দিবেন, তো আমি এটাকে 2 রাখবো। এখন আচ্ছা 2 তো একটা করেছি, এটাকে আমি 3 করে দিচ্ছি, 3 করে দিলাম, কিন্তু আলটিমেটলি আপনি ওখানে 2 ইউজ করবেন। আমি যেহেতু ছোট্ট পোস্ট তো দেখানোর জন্য আমি প্রত্যেকটা হেডিং এটা 3 করার পরে এখন আপনি কি করবেন, প্রথম তো প্রোডাক্ট 1 ধরেন এইটাকে ধরে নিলাম, এটা আমরা একটু নিচে নামাই দিই, ধরেন আমি এখানে রেখে দিলাম, সরি এটাকে নিচে করি, এটা আমরা প্রোডাক্ট 1 দিচ্ছি, এটাকে প্রোডাক্ট 1, তাই আমি এরকম করে দিতেই পারি অবশ্যই। নাম্বার 1 এই প্রোডাক্টটাকে আমরা 1 তৈরি করে দিচ্ছি, ধরেন এটা আমরা কপি করি, এটা 1, ওই যে কপি করে দেখেন কোড মোড সহ দুনিয়াটা চলে আসছে, কপি সরাসরি করে আনাও রিস্কি আর কি, যাই হোক নিজে নিজে আলাদাভাবে লিখতে হবে। আমরা এটাকে একটু ডিলিট করে দিই, সরি আমরা এখান থেকে একটু ডিলিট করে দিই। আর এটা না, এটা আমরা সমস্যা নেই, আমরা 1 দিয়ে জুস মডেল দিলাম, এটা আমাদের মডেল, এটাকে আমরা অবশ্যই যেহেতু এটা যদি 3 দেই তো প্রত্যেক প্রোডাক্টকে আমি জাস্ট হয়তো এখানে আমি কি দিতে পারি, এটাকে আমি 5 বা 4 দিলাম, এটা 4 দিলাম, কথার কথা 3 পরে 4 থাকলো, প্রত্যেকটা 10টা প্রোডাক্ট থাকে 10টার জন্য 4 হয়। এটা দিলাম পরে এখন প্রোডাক্টে ধরুন কিছু আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন থাকবে, এখানে প্রোডাক্টের ইমেজটা আমরা বসাই দিচ্ছি একটা, এখান থেকে আবার ব্লক আসবে, এখানে আমরা ইমেজ দিচ্ছি, ইমেজ এখানে না হয় ইমেজ যদি এখানে না থাকে সার্চ দিবেন আইএমএজি, ইমেজটা পেয়ে যাবেন। এটা আবার আরেকটা ব্লক আসবে, এটা ব্লকের মধ্যে আপলোড করবেন। যদি ইমেজ আগে থেকেই মিডিয়া লাইব্রেরিতে থাকে তাহলে তো আপনি এখান থেকে মিডিয়াতে গিয়ে পাবেন, মিডিয়া লাইব্রেরিতে ধরে নেব আমার মিডিয়া লাইব্রেরি এই প্রোডাক্টটা আমার একটা প্রোডাক্ট, এটা একটু দিচ্ছি এবার ইওস্টেসিও প্লাগইন
এখন এই জিনিসটা তো বড় আসে, প্রথমে তো বাই ডিফল্ট পুরো সাইজটা নিয়ে নিবে পোস্টের মধ্যে। আমাদের ইমেজ তো এটা কি করবে, এটাকে সিলেক্ট করার পরে এখন দেখেন আগে বলছি পোস্ট একটা অপশন, ব্লক একটা অপশন, এখন ইমেজ একটা ব্লক, এটা ব্লকটাকে আমরা কি করব, এই ইমেজ সাইজকে মিডিয়াম করব আমরা। মিডিয়াম করার পর অটোমেটিক লেফটে যাবে, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার করব, তাই না, ইমেজ সেন্টার হবো। এখানে যদি আপনি নাম দিতে চান, যে আপনি ওই প্রোডাক্টের নাম দিতে চান, যে জুস বেভেন্ডার, হ্যাঁ আপনি সেম কপি তো থাকবে, এই নামটা দিতে পারেন এখান থেকে টাইটেল হিসাবে। দেন এখানে কি করবেন, আপনার একটা বাটন লাগবে, তাই না, একটা বাটন বসান এখানে, এখান থেকে ইন্টার দেন, একটা বাটন নিয়ে আসেন। তো বাটনটা এখানে যান, বাটন এখানে বাটন রাখেন, BUTT বাটন। এই বাটনটা ক্লিক করে এখানে এসে বসে পড়বে। এখন দেখেন যে চেক লেটেস্ট প্রাইস অন অ্যামাজন দিয়ে দিবেন। এখন এটাকে কি করবেন, এটা তো আমাদের এটাও সেন্টারিং করা দরকার, এটাকে একটু সেন্টারিং নিয়ে যাচ্ছি ইমেজের নিচে নিচে। কালার যদি চেঞ্জ করতে চান সেটাও পারবেন, এখানে সিলেক্ট করার পরে এটাও ব্লকের মধ্যে আছে, আপনি কালারের যেখান থেকে টেক্সট কালার সাদাই থাক, এটা ব্যাকগ্রাউন্ড এটা কালার দিতে পারেন, লেটেস্ট বানানটা দিয়ে লেটেস্ট প্রাইস দিবেন। এরপরে রাউন্ড তো আছে, আরো রাউন্ড চাইলে রাউন্ড এখান থেকে করতে পারবেন, যে যদি রাউন্ড করা যায় সেখানেও আপনার রাউন্ড টাউন আছে, এখান থেকে বাড়ায় ছোট দিয়ে গো হতে পারে, চোখা হতে পারে। এটা একটা বাটনে রিং দিবেন কিভাবে, যে এখান থেকে রিং দিয়ে আপনি আবার একটা অ্যামাজনের রিং কিনে বসাই দেন এখানে, এই কপি এটা বসাই, এখানে অবশ্যই নিউ ট্যাব, এখানে দিয়ে যে নিউ ট্যাব ওপেন নিউ ট্যাব, এখানে ওই কাজটা করবেন, বাস এখানে একটা হয়ে গেল। তার মানে প্রোডাক্টের ইমেজও থাকবে, সিঙ্গেল প্রোডাক্ট, ধরুন এটা আমার টাইটেল, এটা আমার ইন্ট্রো, প্রোডাক্টের জন্য 1-2 লাইন, এটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের বাটন, এখান থেকে শেষ চলে যাবে। দেন আবার নিচে প্রসকনটা থাকতে পারে, এই প্রসকনটা আমরা এখানেও চাইলে দিতে পারি, প্রোডাক্টের নিচে নিচে প্রসকন থাকবে, আমরা তো সেখানে ক্ষেত্রে এখানে একটা আন্দাগন্দা দিয়ে রাখছি। এরপরে এটা গেল, আর আমাদের জি বলেন। এখানে যে ইয়াটা যে ইমেজটা ইউজ করছেন, ইমেজটা কি অ্যামাজনের ইমেজ? এটা আমরা, এটা তো আমরা না, এটা অ্যামাজন থেকে এখন নেই। যদি আপনারা এই ইমেজগুলো যদি অ্যাপ্লাই করার পরে নেন তাহলে কি নেবেন সেটাও দেখাই। এটা হলো অ্যাপ্লাই করার পূর্বে যদি ইমেজগুলো নেন তাহলে এই যে ইমেজের ধরেন এরা যেটা আছে এটা কিন্তু অ্যামাজনের ডিরেক্ট, কারণ এটা কিভাবে আছে আমরাও ডিরেক্ট ইউজ করতে পারবো, তবে অ্যাপ্লাই করার পরে সেটা আমি দেখাচ্ছি। এইটা ধরেন ধরেন এই প্রোডাক্টটাই আমার প্রোডাক্ট, বইটা না বেরেন্ডারি বাই করি, বুঝতে পারলাম না বুঝতে পারেন নাই, ব্যাপার আছে এখানে, বুঝতে পারবেন কিনা তো বুঝছি তো। এটা একটা হলো আপনি তো অ্যাপ্লাই করেন নাই, আপনি কি ডিরেক্ট অ্যামাজনের প্রোডাক্ট পাবেন কিভাবে, তাই না, তো এটা তো এটা তো আর অ্যাপ্লাই করার পরে ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। ইমেজ ধরেন আপনাদের দামি যে কোনো হুবহু ইমেজই নিয়ে আসেন, কোনো প্রবলেম না, আমি তো পরে চেঞ্জ করে ফেলবো। দেখাচ্ছি জিনিসটা, এটা একটু বোঝা দরকারই হবে আপনাদেরকে। এই ইমেজটা আপনি কি করবেন, সেভ করে নিয়ে ডিরেক্ট আপাতত এটাই বসায় দেন, কারণ আপনি তো ইমেজ এখনো তো আপনার অ্যামাজনের যে কপিরাইটেড জিনিস পুরোপুরি হুবহু ইমেজ ইউজ করা যাবে না, আমরা তো জানি এটা তাদের পলিসিতে নিষেধাজ্ঞা। আমি তো অ্যামাজনের কাছে কখন এটা আমার পলিসির বিরোধিতা, অ্যাপ্রুভাল পাওয়ার পরে না পলিসির ব্যাপার আসতেছে, আমি তো শুরুই করিনি। অ্যামাজন আসবে কোথা থেকে আমার সাইটে ম্যানুয়াল চেক করতে, তাদের কাছে আমি আবেদনই করিনি। এখন হুবহু এটার প্রতি সময় নষ্ট করার আমার দরকার নাই, এই যা আছেন কপি করে সেভ করেন, সেভ করে এটা ধরেন আমি একটা সেভ করি, দুইটা ওই দেখাচ্ছি, এটা রাখলাম, একটা ইমেজই আমি দেখাচ্ছি। এটা হলো হুবহু নিয়েছি, কোনো এডিট এসইও কিছু মানে কোনো কিছুই করিনি। আমার পোস্ট আমি নতুন সাইট তৈরি করতেছি, এখন পোস্টে আমার লাগবে, আমি এখানে আরেকটা জাস্ট এই ইমেজটা আমি আরেকটা এখানে নিচ্ছি, এটাকে আমি আরেকটা প্রোডাক্ট বানাচ্ছি আর কি, যেহেতু আমাদের টাইটেল লাগবেই, যেহেতু টেবিল অফ কন্টেন্টের জন্য বানাইতেই হবে। এটা আমার একটা প্রোডাক্টের নাম, এটা আমি পুরোটাকে আমি হেডিং 4 দিয়েছি, আমরা জানি এটা আরেকটা প্রোডাক্ট ধরে নিলাম। এখন এখানে আমি ইমেজটা আরেকটা বসাই, কি হবে আর কিছু আপলোড আমরা জানি এটা আছে 11 নম্বর ক্লাসে, মাশাআল্লাহ সব বেন্ডার চলে আসছে, এটা আমরা মাঝে দিয়ে দিলাম, ঠিক আছে, আর কিছু বাটন টাটন দিলাম না। এটা ধরেন হুবহু আমি অ্যামাজন থেকে নিয়ে আসছি, সেভ করে এখানে রেখে দিছি, আমার এখানে কোনো কাজ নাই। এইটা আমি কেন বৈধভাবে করতে পারতেছি, অ্যামাজনের কাছে আমি তখনও ট্র্যাকিং আইডির জন্য অ্যাপ্রুভাল নেইনি। যখন আমি অ্যাপ্রুভাল কাজ শেষ হয়ে যাবে তখন এই পোস্টগুলোকে ইমেজগুলোকে রিএডিট করতে হবে, তখন আমি এটাকে ধরুন ফেলে দিলাম,
প্রথমে অ্যাপ্লাই করার আগে এইটা হুবহুই দিবেন, এটার পিছনে সময় নষ্ট করার, সাইজ করার, কালার কোনো কিছু করা দরকার নেই। সেমটা নিয়ে যে প্রোডাক্টের টাইটেল লিখেছেন, যে প্রোডাক্টের ডেসক্রিপশন করেছেন, ওই প্রোডাক্টের ইমেজটা হুবহু কপি এনে পেস্ট করে বসায় দিবেন। এরপরে যেটা দাঁড়াবে, এখন আপনাদের একটা সাইন ইন করে দেখাইতে হবে। এখন তো ধরেন অ্যাপ্রুভাল নিয়ে নিলেন, ট্র্যাকিং অ্যাপ্রুভাল না, সরি বারবার অ্যাপ্রুভাল চলে আসে। ট্র্যাকিং আইডি নেওয়ার পরে কি করবেন তখন? অ্যামাজন যে আমাকে প্রায়োরিটি, অ্যামাজন আমাকে যেটা বলেছে সেটা আমরা করব। আমি অ্যামাজন ধরেন একটা অ্যাকাউন্ট, নট নাও, এটা ধর আমার একটা অ্যাকাউন্ট, তাই না? এখন সাইট স্টাইপ তো আমাকে অ্যাকাউন্ট থাকবেই না, পাবো আমি, তাই না? তখন দেখেন লিঙ্কের জন্য আছে, গেট লিঙ্কের জন্য একটা জিনিস আছে, যদি আমি এটা দেখি শুধু লিঙ্কটা পাবো আমি, প্রোডাক্টের মেন লিঙ্কটা আমার জন্য একটা রেফারেল আইডি সহ একটা জেনারেল শর্ট কোড তারা আমাকে দেবে। এই লিঙ্কটা আমি নেব কখন? যখন আমার বাটনের মধ্যে, আমি এখন এটা নিচ্ছি, এই লিঙ্কটা ধরেন, এটা আমি কপি করি, কপি করে এখন এই যে আমি বড় বড় লিঙ্ক দিয়েছি এটার মধ্যে, এই যে এটার মধ্যে বড় একটা লিঙ্ক দেয়া আছে যেটা আমার না আসলে, তখন এটাকে আমি এডিট করব, এটা তো আসলে আমার লিঙ্ক না, তখন আমরা ওই শর্ট কোডটা প্রথমবার তো অ্যাপ্লাই করার আগে আপনি বড় ডেমো যেটা প্রোডাক্ট সেটা যদি হুবহু বড়টাও নিয়ে আসেন তাতেও কোনো অসুবিধা নেই। আমাজন তো এটা আমাকে আসতেছে না, আমাদের এটা আমার কোনো হেডেক নাই। আপনি পরে কি করবেন, বরং এটা না দেয় ভাই, প্রোডাক্টটা শুধু ইমেজটা ঠিক মতো নিয়ে আসবেন, লিঙ্কটা আবার বারবার চেঞ্জ, লিঙ্ক একটা হ্যাশট্যাগ দিয়ে রাখেন, এক্স্যাক্ট একটা হ্যাশট্যাগ দিয়ে রাখেন, দেওয়ার পরে ফাইনাল যখন ট্র্যাকিং পেয়ে যাবেন দেন এটাকে আপডেট করে দিবেন, তাই না? আর এখন ইমেজটা কি করবেন, এই সেই ইমেজটা, আমি যে ইমেজটা দেখাইতে কই নিচে কই গেল, ওটা তো ডিলিট করে ফেলছে। আচ্ছা, আমরা এখানে ইমেজটা ইনসার্ট করি, এখানে এসে কি করবেন, অ্যাপ্লাইড পরে এই দেখেন আরেকটা ইমেজ অপশন আছে, দেখছেন? আবার টেক্সট ইমেজ কেমন হবে সেটাও দেখাচ্ছে, আপনি দুনিয়ার সবকিছু সব পাবেন, যদি এটা এরকম অবস্থাও পাবেন, প্রাইস টাইস আপনি এটাও চাইলে নিতে পারেন। আচ্ছা, আমরা দুইটাই নিয়ে দেখাই, তো আমি সাধারণত এইটা ইউজ করার কথা কই, এই প্রাইসটা আমি নিতেই চাই না, প্রাইসটা আমি রাখতেই চাচ্ছি না। এখন কত বড়, ছোট নেবেন না মিডিয়াম নেবেন না লার্জ নেবেন, আপনি সব ধরনের যেটা নেবেন এটা সিলেক্ট করে কোডটা পাবেন, এই যে তারাই দেবে, এই কোডটা নিয়ে কি করবেন বলেন তো? এখন আমাদের যে শর্ট কোড আছে এই শর্ট কোডের ব্লকটা ইউজ করবেন, দেন আপডেট দিয়ে দিবেন। আপনি এটা অ্যামাজনের বৈধ ওয়ে, আপনি কেন ইমেজের পিছে আপনি এডিটিং করে এটার পিছে আপনার দরকার আছে কিছু করার? কেন করে? আপনি অ্যাপ্লাইয়ের জন্য আপনি হুবহু আগে সেভ করে রাখেন, কোনো এডিটিং দরকার নাই, অ্যাপ্রুভাল ট্র্যাকিং আইডি পাওয়ার পরে আপনি ওই ইমেজটার পরিবর্তে আপনি শর্টকাট ইউজ করেন। তো আমরা এই পোস্টটাকে একটু দেখে আসি আলটিমেটলি কি হচ্ছে জিনিসটা। ডেস্কটপ ভার্সন আমরা একটা নিউ ট্যাবে ওপেন করি, এটা আমাদের ফিচার ইমেজ, এটা আমাদের টেবিল, এটা প্রসকন, এটা আমাদের আগের বাই ডিফল্ট ম্যানুয়ালি বসানো, আর এটা এখানে, এটা সেন্টারিং করা যাচ্ছে, আমরা সেন্টারিং করব। তাহলে এটা তো আমাদের এখানে আমার কোনো যায় না, কারণ আমার এখানে বরং একটা লাভটা কি হচ্ছে জানেন, এখান থেকে ক্লিক করে আলটিমেটলি সে ওখানেও চলে যাচ্ছে। এটা একটা মানে দেখা যায় যে আমার আউটউইং একটা হয়ে গেল, আউটবাউন্ড উইং এর মানে এক্সটার্নাল দিয়ে দিলাম একটা। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সেন্টারিং নিয়ে আসবো। এবং সেন্টারিং আনার জন্য এটা ব্লক, তো আমরা জানি ব্লকে কিভাবে সেন্টারিং আনতে হয়, আমরা এখানে যাব। এখানে দেখেন আমরা এটাকে একটু মাঝে দিচ্ছি, সরি এটা মাঝে দেব কারণ আমাদের ব্লকে ধরবো আমরা। আমরা এখানে নিয়ে আসি একটু, দেখেন কি অবস্থা, ব্লকের মধ্যে যাচ্ছি, কি ব্যাপার, আমরা এটি এইখানে আমাদের রিয়াপ্টে দেওয়া আছে নাকি দেখি আগে। আমাদের সামহাউ ধরুন এখানে সেন্টারিং আসবে, কলাম দরকার নেই আমাদের, সেন্টারিং 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 না হয় কোডের মধ্যে সেন্টার আছে, সেন্টার অবশ্যই আসবে, কারণ আমরা একটু দেখি আগে, এটা আমরা একটু আপডেট করি। এখানে
মানে অ্যালাইনমেন্ট রিলেপ্ট এখানে বসানো আছে কিনা, যদি ওদের অ্যালাইনমেন্টে থাকে আমরা একটু কেটে দিব এটাকে, একটা ঠিক করে পরে বাকিটা কপি পেস্ট হবে। আমাদের ইমেজ সোর্স করেছে উইথ হাইট বর্ডার এত 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 এখানে নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি না এরকম কোনো কিছু। এটা তো আমাদের কাছে অড লাগে তাই না, আমরা বামে দেখতে চাচ্ছি, এটা মাঝে রাখা সবচেয়ে বেটার হয়। এটাকে রিফ্রেশ করি, মাঝেই যাওয়ার কথা বাই ডিফল্ট, কিন্তু এটা আবার ওয়েবটা কেন আসলো? আমরা কি বড়টা করেছি যার কারণে এটা দেখি আমরা একটু আরেকটা শর্টকাটে নিয়ে আসি, আমরা একটু স্মলটা নিয়ে আসি, কারণ বড়টার জন্য কি সে বাই মিডিয়ামটা নিয়ে একটু দেখি। কপি মাঝে অটোমেটিকই বসে। আজকে বড়টা নেওয়াতে কি হবো? কোন কারণে রিলেপ্ট অ্যালাইনমেন্ট আমরা আরেকটা জায়গায় প্লেস করে একটু দেখি তো, আমরা পোস্টের মধ্যে গিয়ে এটার কাজ শেষ, আমাদের এটা লাগবে না। আমরা এটাতে মধ্যে এতগুলো একই জিনিস বারবার হয়েছে, এটা এডিট পোস্ট, আমরা এখানে একটু টেবিলটা আমরা দেখি, এখানে আমরা দেখি এটা কই গেল আমাদের, এটা আমরা একটু ডিলিট করে দিচ্ছি, আমরা ব্লকটা আমরা নতুন করে এটা করি। আমরা ডিলিট করব কিভাবে, আমরা ব্লক এখানে ধরে আমরা রিমুভ করে দিচ্ছি এটাকে। আমরা একটু এখানে একটু নতুন করে ট্রাই করি এটাকে যদি আমরা এখান থেকে আগে মিডিলে আছে আচ্ছা কোডটা নিয়ে আসি, সরি ও আচ্ছা, এখানে একটা আপনাদেরকে মেইন জিনিসটা কলামের ব্যাপারটা আমি ভুলে গিয়েছি। এখান থেকে একটা কলাম সেটিং এর পর দেন এটাকে সেন্টারিং করতে হয়, কলামের আগে এটা গিয়েছে মাঝখানে। এখন মাঝখান থেকে আমি ধরেন যদি আমরা এটা নিয়ে থাকি তাহলে সে মাঝ পর্যন্ত নিয়ে আসবে, এটার পর থেকে দেখা যাবে না আলটিমেটলি। এখন এই কোডের মধ্যে আবার আমাকে ই করতে হবে, ওই যে সেই জিনিসটা বসাইতে, এখন শর্টকাটটা এখন আমাকে পেস্ট করতে হবে, দেন আপডেট করতে হবে। এটা একটা লম্বা একটা প্রসেস, একটাই করবেন, বাকি তো কপি পেস্ট হবে, আপনাকে এটার জন্য বেগ পেতে হবে না। এই যে মানে এগুলো কি করছেন না করছেন মানুষ তো দেখবে না আলটিমেটলি, তাহলে এটা আমাদের হয়ে যাবে। এইটাকে কপি করে পরে আপনি বারবার করতে পারবেন। জাস্ট আমরা যতগুলো 10টা ইমেজের জন্য করব না, জাস্ট আমরা কি করব, এটা আসুক, আমরা জাস্ট এইটাকে কপি করা যাবে, এটা আমরা একটা সিলেক্ট করব। কপিটা কিভাবে করব আমরা দেখি, আমরা এইটাকে ঘোরাটা শেষ হচ্ছে না, আমরা পুরো ব্লকটাকে আগে ধরবো। ধরেন এখানে 3টা কলাম আছে, এই যে এখানে এসে আমরা জাস্ট এখানকে কপি করব, কপি। এখন আমরা কপি করার পরে আমার এটা নিচে হবে, ধরুন এটা নিচে হবে, এন্টার দিয়ে আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। ওটা আসে গেছে, সময় নিচ্ছে আসতে, কন্ট্রোল ভি করেছি, এখনো মানুষ আসতেছে। এখানে এসে কি কন্টেন্ট করলাম, পুরো কলাম এটা আচ্ছা, এটাকে যদি কপি করি এইখানে একটা পেস্ট করি, হ্যাঁ ঠিক আছে, আমরা আপডেট করি। এবার এইটাকে একটু দেখে আসি, একটা আছে একটাই তো করেছি আমরা। তো এখানে আবার সুন্দর করে বলবে একটা একটা করে ওইটাকে কপি করে করে নিয়ে ইমেজগুলো শুধু কোডটা ওই ঘরের মধ্যে চেঞ্জ করে দিতে হবে, মানে প্রত্যেকটা প্রোডাক্টে শুধু কোডটা নিয়ে আপনি শুধু ওই মাস কলামের মধ্যে কোডটা বসায় দিলেন, এটাই হবে ইমেজ। আর কে টেবিল অফ কন্টেন্টটা তো অটো হওয়ার কথা, এখনো হয়েছে কিনা দেখে আগে, এটা তো ও আচ্ছা সেটিং করে দিয়ে আসতে হবে আমার টেবিল অফ কন্টেন্টের, তাহলে আসবে না সে।
আমাদের মোটামুটি এই পোস্ট গেল, এটা হলো অ্যামাজনে কোড পাওয়ার পরে, আদারওয়াইজ কোড পাওয়ার আগে আমরা করব না। আর এখন যে কাজটা আমাদের করতে হবে, টেবিল অফ কন্টেন্টের এটা বাকি আছে। টেবিল অফ কন্টেন্ট আমরা একটু দেখি। টেবিল অফ কন্টেন্টে করার আগে সেটিংটা রেডি রাখতে হবে। টেবিল অফ কন্টেন্ট কোথায় গেল আমাদের? কন্টেন্ট প্লাস, হ্যাঁ, টেবিল অফ কন্টেন্ট প্লাস আমরা কোন একটা টুলস এর মধ্যে দেখে আসি, টুলস এর মধ্যে আছে কিনা। তো দেখি একটা, এই যে সেটিং এর মধ্যে ঢুকে পড়ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে যখন আসবো, আমাদের কয়েকটা টিক দেওয়া না দেওয়ার ব্যাপার স্যাপার আছে। এখানে পজিশনিং দেখেন, পজিশনিং আমরা কি করব, মানে প্রথমে হেডিং যদি আমাদের তো থাকে টাইটেলটা বাই ডিফল্ট, আমরা কি সরাসরি এখানে দিব? আমরা যদি কোনো হেডিং এর পরে থাকে, আমরা সাধারণত এটা দিব, টপটা দিয়ে রাখবো, সোজা কথা, এই টপ শব্দটা দিব এখান থেকে। কখন টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি পোস্টে শো করবে? যখন 4টার অধিক হেডলাইন, মানে 4টা যখন হেডিং পাবে অথবা তার আন্ডারে কোনো কিছু পাবে তখন করবে। অথবা যদি কোনো একটা হেডিং থাকবে টেবিল অফ কন্টেন্ট ইউজ হবে। তো একটা তো কোনোদিন হতেই পারে না, মিনিমাম 5টা 7টা থাকে, বড় রাউন্ডে মিনিমাম 8টা 10টা টেবিল অফ হয়। তো আপনি যদি 10টা দেন, 10টা কন্টেন্ট হেডিং না পান, হেডিং 1 হোক আর হেডিং 6 হোক, 10টা এরকম হেডিং পাইলে পর হেডিং ট্যাগ পাইলে সে টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি টপে শো করবে। তা আমরা একটু দেখার জন্য আমরা একটু কমায় দিচ্ছি, যেহেতু আমরা 2টা 3টা করেছি, 3টা দিলাম। এখানে আপনি 5টা বা 6টা দিয়ে রাখতে পারেন, সবসময় যাতে অটোমেটিক না শো করে। 3টার জন্য যাতে, এখন আমি 3টা দিয়েছি, 3টা 4টা হেডিং দিয়েছি, 3টার জন্য যাতে শো করে, এটা এখানে দিবেন। তারপর কোথায় শো করবে? পেজের উপরে না পোস্টের উপরে? না, পেজে কখনোই করবে না, অবশ্যই পোস্টে করবে, পেজটা উঠায় দিবেন। তাই আমরা এখানে পোস্টটা করব, পেজ থেকে টিকটা দিয়ে পোস্টে আমরা দিয়ে দেবো এখানে। এখানে আর কোনো কিছু রাখবো না। এখানে এখন আপনি পজিশনটা টপ করে দিবেন, আর এখানে কতটা হেডিং থাকলে আপনি টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি বাই ডিফল্ট আসবে। এখানে তো আপনার সুবিধা অনুযায়ী দিবেন যে আপনি কয়টাকে দিতে চাচ্ছেন এরকম, আপনি দিয়ে রাখবেন। আমি 3টা দিলাম আপনাদের দেখার জন্য, দিয়ে আপনি এখানে সেভ চেঞ্জ করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। এখন দেখেন আমার যে পোস্টটা আছে, এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি ওই পোস্টটার মধ্যে আমরা একটু ঢোকার চেষ্টা করি। সেই পোস্টটা এইটা আমরা জানি, দেখেন এটা আর একটু রিফ্রেশ করে আমাদের ইয়ের মধ্যে চলে আসছে, পেজের মধ্যে। এটা আসবে না, না এটা ওর চলে যাবে, কুকি হয়ে আসছে। আমরা এটা ভিতরে যাই, ওটা ঠিক হয়ে যাবে। আমরা এটার মধ্যে কাজ করছি, এটার মধ্যে আসবে। আমরা একটু যাই দেখি আমাদের সেটিংটা ঠিক মতো নিয়েছে কিনা। পোস্ট ঠিক আছে, তারপরে টপে আছে, ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট আছে, এখানে ঠিক আছে। এখন আমাদের সেভ চেঞ্জ তো আছে, এটা করি। আচ্ছা, আমরা এখান থেকে যাওয়ার ট্রাই করি, আমরা ওইখান থেকে না যে আচ্ছা, আমরা একটু তাই এখানে কোন নিচ্ছে না, আমরা একটু এডিট, সরি আমরা ইয়েতে যেতে হবে, আমাদের প্লাগইনে যেতে হবে। সেটিং মনে হচ্ছে কম আছে। কারণ প্লাগের সেই সেটিংটা সে এখনো নিচ্ছে না আর কি। সেটিং ঠিক আছে, সেটিংটা নিচ্ছে না, সেটিংটা সে এখনো নেয়নি, সোজা কথা। আমরা টুলস থেকে টেবিল অফ কন্টেন্ট সেটিং, আমার কথা না, অন্য কেউ কথা বলতেছে মনে হয়। হ্যাঁ, সবই দেয়া আছে। আমরা এখানে 3টা তো ঠিক আছে, টপও সব ঠিক আছে, এখানে সবকিছু করার পরও আর কিছু হচ্ছে না। তারপরে আমরা আছে একটু চেঞ্জ করে দিয়ে আসি, এখানেও পোস্টটা দিই। এখানে আমরা এখানে পোস্টটা দিলাম, এখানে শুধু এইটা দিলাম, এটা দেওয়ার কথা না, এটা তারপরে অটো হয়ে যায়। এটা সেভ চেঞ্জ করি, দেন আমরা এটাতে একটু আবার রিফ্রেশ করি। এটা আছে অলরেডি, ওখানে নিচেরটার কারণে এটা তারপরে আসেনি। এটা এই যে এটা হাইট তো এরকম থাকবে, বাস। এটা টেবিল অফ কন্টেন্ট 3টা দেওয়া আছে, টেবিল অফ কন্টেন্টের মধ্যে এটা একটা হেডিং, এটার আন্ডারে সাব হেডিং এটা আছে, এরপর 2টা প্রোডাক্ট দিয়েছে, 2টা প্রোডাক্টে যেগুলো হেডিং ট্যাগ ইউজ করছে সেগুলোকে অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট এখানে শো করতেছে। তবে ঠিক আছে, আমাদের অটোমেটিক প্রথমে এটাই থাকবে, দেন এখানের পোস্টটা থাকবে, টেবিল এখানে থাকবে। এগুলো অন পেজ যখন এসইও করব, অন পেজ কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন তো পুরো একটা পোস্ট নিয়ে আমরা কাজ করব, এসইও দিয়ে কাজ করব। কিন্তু এখন পোস্ট যারা দিতে চাচ্ছেন, কন্টেন্ট যারা রেডি করতেছেন, তারা আপাতত এভাবে পূর্ণাঙ্গ একটা পোস্টের এগুলো ইউজ যদি দরকার হয়, এটা দরকার হয়, এগুলো সহজে করতে পারবেন। এইগুলো আমাদের, এটা আমাদের মোটামুটি শেষ হইলো। আর কি আছে এখন আমাদের?
আচ্ছা, এখানে আমাদের পার্ট 3 লগইন ইস্যু। আচ্ছা, এগুলো আমি বাদ দিচ্ছি, এটা আমরা রেকর্ডেড থাকবে, ভিডিওটা ক্লাসের মতো দরকার নেই, কারণ আমাদের কোনোটাই আমাদের নিজ সাইটের জন্য লাগবে না, নিজ সাইটে কখনো পপ আপ থাকবে না। নিজ সাইটে ক্যাপচার আমরা ইউজ করব, কমেন্ট সেকশন যেহেতু আছে আমাদের, এটা আমরা করব ছোট্ট একটা প্লাগইন। এগুলো রেকর্ড ভিডিও আছে দেখে ছোট ছোট আকারে, এটার জন্য ধরেন এটা এখানের জন্য একটা ক্যাপচার থাকবে অটোমেটিক্যালি, এটা ক্যাপচার থাকবে, এগুলো রেকর্ড পেয়ে যাবেন আপনি অলরেডি। লগইনটা আমাদের নিজ সাইটের জন্য তৈরি করবো না, একজন দেখতে চেয়েছেন আমার কাছে, রিকোয়েস্ট চেয়েছেন, আমি ওটা করা আছে 8-10 মিনিট একটা ভিডিও দেখতে পারেন, এটা একটা প্লাগইন, প্রত্যেকটা প্লাগইনের কাজ, এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, প্রত্যেকটা প্লাগইন। সাবডোমেন তো প্লাগইন, আর সাবডোমেনটা আমাদের নিজ সাইটের জন্য রাখবে না। কিভাবে যদি কেউ প্র্যাকটিস করতে চায় কোনো ক্ষেত্রে, সেটা সাবডোমেন সি প্যানেল থেকে, ডোমেনের মধ্যে সাবডোমেন অবশ্যই আছে, শুধু আপনার যেটা নামে হবে সেই নামটা দিয়ে হয়ে যাচ্ছে। এটারও ভিডিও আছে। গুগল অ্যানালিটিক্স এর আমাদের এটা এখনই করব না, বলবো আফটার সাম পোস্ট। এখন আমরা কোনো আমাদের সাইটের সাথে গুগল অ্যানালিটিক্স সেটআপ করব না, বিশেষ করে অ্যানালিটিক্স তো পরে, সার্চ কনসোলটা আগে করব। কখন করব? যখন আমাদের 3-4টা পোস্ট রেডি হয়ে গিয়েছে, পোস্ট করা শেষ, অন পেজ অপটিমাইজ করা শেষ, দেন আমরা তখন সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স এ আমরা অ্যাড করব। আদারওয়াইজ আমরা এখন তার আগে কখনো অ্যাড করব না। তাই আমার ইমেল, হ্যাঁ, ইমেল সেটআপটা খুব ইম্পর্টেন্ট। ইমেল সেটআপটা এই জন্যও লাগবে, আমাদের ইমেল ধরেন এখানে যদি কেউ ইমেল বাই ইমেল করে, আমাদের পোস্টে কমেন্ট করে এখানে ইমেল করতে পারে, অথবা আমাদের কন্টাক্ট পেজ থেকেও কেউ ইমেল করতে পারে। ধরেন বিশেষ করে আমাদের কাছে যদি কেউ কন্টাক্ট এখানে আসতে চায়, কোনো পোস্টে কমেন্টস বা কেউ করতে চায়, যেহেতু আমরা এখানে কন্টাক্ট ফর্মটা ইউজ করব, সেখান থেকেও যাতে আমাদের কাছে কি হবে, এখানে যেই পাঠাক না কেন আমাদের সি প্যানেলের ইমেলের জন্য কখনো না যায়। সি প্যানেলের প্যানেলের কি হবে, জায়গা কম থাকে, 1 GB বা 2 GB বা 5 GB হোক না কেন, কেউ যদি কোনো অ্যাটাচমেন্ট সহ ইমেল পাঠায়, তাহলে অটোমেটিক আমাদের সার্ভার লোড হয়ে যাবে। আমরা কখনো এটা রাখবো না, আমাদের ইমেলের সাথে যাই করুক না কেন বাই ডিফল্টে জিমেলের সাথে চলে আসবে। এটা করার কথা ছিল, এটা একটু লম্বা টাইম লাগবে, এটা ধরেন 15-20 মিনিটের ব্যাপার। আর এগুলো আমাদের শেষ এগুলো শেষ। ব্যাকআপটা রাখা জরুরি, এটার একটা প্লাগইনটা দেয়া আছে, এটা সেটআপ করলেই একটা গুগল ড্রাইভ দেখা দেয়া যায়। এটা শেষ করতে আর এটা শেষ করতে আরো ঘন্টা আধেকের উপর যাবে। কি করবো বলেন, 11টা বাজে অলরেডি। আগামী দিনে নেন, অথবা ভিডিও যদি করে দেই সেম জিনিসগুলাই, ছোট ছোট কাজ, এগুলো ক্লাসের মধ্যে তো এত লম্বা দরকার আছে, কিন্তু ভিডিও আকারে আপনি ক্লাসরুমে পেয়ে যাবেন। জি ভাই, তাহলে এইটা আমাদের লম্বা, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে অটোমেটিক আপলোডে তো প্রবলেম হয়। আর অনেকে দেখতে যায়, যারা ক্লাস করে না তারা দেখতে যায়, যখন আগে ডিউরেশন দেখে, ডিউরেশন যদি দেখে 2 ঘন্টা আর দেখবেই না সে কোনোদিন আর। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি এখানে এই জন্য রেকর্ডের মধ্যে রেখে দিচ্ছি, এটা রেকর্ডের মধ্যে যাবে, এবং এটাও রেকর্ড। এগুলো ছোট ছোট প্লাগইনের কাজ, এগুলো আহামরি মানে রেকর্ডের মধ্যে আপনি দিয়ে দিন, কোনো কোডিং এর কোনো বিষয় নাই এখানে, ঠিক আছে, মানে এগুলো টেকনিক্যাল কাজ, টাইম লাগে। প্রত্যেকটা দেখেন ভিডিওতে যেগুলো রেকর্ড আছে, প্রত্যেকটা একটা সিঙ্গেল ভিডিও পাবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হয়তো 8 মিনিট 5 মিনিট 6 মিনিটের ভিডিও, 8টা আগামীকাল ক্লাসরুমে পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো 8টা আলাদা লম্বা ক্লাস করে লাভ নাই, ঠিক আছে। এগুলো ছোট ছোট, আর এগুলো আমাদের বিশেষ করে আমি বলে দিতেছি, পপ আপ ক্যাপচার লগইন সাবডোমেন, এগুলো আমাদের নিজ সাইটের সাথে কেউ ইউজ করবেন না। এটা জাস্ট জানার জন্য, সেটা লাগবে না আমাদের এক্ষেত্রে, এখন লাগবে না, আমি জাস্ট দিয়ে রাখবো এমনি, জাস্ট জানা থাকলেই আর কি। আর আমাদের লাগবে সিকিউরিটি সেটআপটা লাগবে, সাইটটাকে অবশ্যই একটু সিকিউর করা দরকার একটা প্লাগইন দিয়ে, যেটুকু হোক না কেন। ইমেল সেটআপটা দরকার এবং ব্যাকআপটাও দরকার। আমাদের সাইটটা কষ্ট করে বানাইতেছে, কোনো যাতে ক্র্যাশ না হয় বা কেউ যদি না কোনো নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা ব্যাকআপটা রাখবো। ইমেলটাও সেটআপ করে রাখবো যাতে আমার জিমেলের সাথে অটোমেটিক হয়ে যায়, এবং আমরা সিকিউরিটি সেটআপে 3টা করবো। আর এটা করবো অবশ্যই পরে, এটা এখনই না, এটা আমরা পোস্ট না করা পর্যন্ত মিনিমাম 2-3টা পোস্ট করবো, অন পেজ এসইও করার পরে আমরা সেটআপে যাব, ঠিক আছে। এটা আমরা ধরেন আমাদের এই জিনিসগুলা ইম্পর্টেন্ট না, আপনি এটা তো নাই, এটা তো জাস্ট দেখা, এটা লাগবে, কিন্তু এখন আমাদের ভিডিও করে দিব, কিন্তু এখন লাগবে না। এটা সিকিউরিটি সেটআপ, এগুলো আমাদের থাকবে, বাস ওগুলো আমাদের লাগবে না, এগুলা ক্লাস 11তে দিয়ে দিয়েন এই যে। ঠিক আছে, এগুলো আমি আচ্ছা ভাইয়া, একটা ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি এখন রেকর্ড বন্ধ করে দিচ্ছি, বাইরের ভিতরে যাই করেন, এটা আমি রেকর্ড। আমি একটু বলি, ওই যে আপনি 8 নম্বর ক্লাসে, হ্যাঁ 8 নম্বর ক্লাসে একটা জিনিস দেখাইতে গেছিলেন, কিন্তু যে কোনো প্রশ্ন করার পরে জিনিসটা আমরা অ্যাভয়েড কি করি যেন, জিনিসটা ভাই। কি আমাকে একটু মনে করে দেন। আমরা যেমন ওই যে ইমেজের জন্য 5টা ওয়েবসাইট দিছিলেন, আমরা ফ্রি ইমেজ ইউজ করি, হ্যাঁ, ভিডিওর জন্য কোন ওয়েবসাইট গুলো ইউজ করব সেটার ব্যাপারে আলোচনা ভিডিও হয়েছিল। ইউটিউব, এটা একটা পয়েন্টেবল। ভিডিওর জন্য ফ্রি রিসোর্সের ভিডিও, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
ইউটিউব না, ভিডিও ইউটিউবের জন্য না, ভিডিও সব জায়গা থেকে ফ্রি ভিডিও কোথায় পাবেন? ভিডিও ইউটিউব এই যে থেকেই আমি হ্যাঁ, সোর্স আমার বলেছি। সাইটে আমি একটা ভিডিও দিব সাপোজ। হ্যাঁ, সেটা আমি এখন দেখাই দিচ্ছি। ওটাই দেখা দাও, ঠিক আছে। ওটা ভিডিও অন্য কোনো ফ্রি সোর্স পাবে, ওটা না। ইউটিউব থেকে ফ্রি গুলো নেবেন, কিন্তু সেটা দেখাবো, সেটা বলছি আমি। অন্য কোনো সোর্স আপনার জন্য কে বানায় রাখবে? আপনি যার যেটা নিশ, সেই নিশ দিয়ে আমরা রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। দেখি রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে দিব হচ্ছে গিয়ে আমাদের বেন্ডার নিশ। আজকে যেহেতু বেন্ডার নিয়ে কাজ করলাম, BLENDR, বেন্ডার দিয়ে সার্চ দিব, বেন্ডার রিভিউ দিব অবশ্য, তাই আমাদের প্রোডাক্ট গুলো চলে আসবে। শুধু বেন্ডার দিলে তো আবার অনেক কিছু আসবে, আর বেন্ডার রিভিউ দিব, তাই আমাদের কোনো প্রোডাক্ট আসবে। রিভিউ শব্দটা দিবেন আর কি। এইটা আসার পরে দেখি যতগুলো ভিডিও আসুক, অত নিচে মিশে না, তার মানে কি সার্চ হয়নি এখনো। বেন্ডার বানান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আসার পরে কি আসবে দেখেন, এখানে কি দেখছে, ক্রিয়েটিভ কমন্স একটা অপশন দেখতে পাচ্ছেন? ক্রিয়েটিভ কম মানে আরো আছে, নিচে আছে, পুরোটা আসেনি। এইটাতে ক্লিক করবেন। এটা দেওয়ার পরে ফিল্টার থেকে আসবেন, ফিল্টার থেকে আসার পর ক্রিয়েটিভ কমন্সে আসবেন। আচ্ছা, যে আর যেটা নিশ হোক না কেন, প্রত্যেকটা নিশেই পাবেন, অনেক ভিডিও পাবেন। এখন আপনি যে কোনো প্রোডাক্টের ভিডিও আপনি নিজের মতো ইউজ করতে পারেন। কেন? ক্রিয়েটিভ কমন্স হলো, দেখেন আমরা একটা ওপেন করি, এটা আপনার রিইউজের জন্য তৈরি করা। আপনি নির্দ্বিধায় এইটাকে আপনার চ্যানেল, আপনার সাইটের মধ্যে এমবেডেড কোডটা বসাইতে পারেন। এটা রিইউজের জন্য অনুমতি দেওয়া আছে। আপনিও যখন ইউজ করবেন, তখন আপনার চ্যানেলের মধ্যেও যখন সেটিং করবেন, তখন এটা রিইউজের অপশনটা দিতে হবে। আপনি ব্লগ দিতে পারবেন না, এডুকেশনাল পারপাস দিতে পারবেন না, আপনাকে বলে দিতে হবে এটা পাবলিক কোনো রিইউজ করা। আমার এই ভিডিওটা অন্য আবার আমার কাছে নিয়েও কেউ ইউজ করতে পারে। আমরা একটু শো মোডে যাই, এই চ্যানেলটা দেখেন, আমরা দেখবো এটা সেটিং এর মধ্যে, তাই আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখি ওর এখানে কি দেয়, আমরা কোন ভিডিও কে আমরা কোন দেখি কোনটার মধ্যে আছে, আমি ওটার মধ্যে আছে। ক্রিয়েটিভ কমন সেন্সে যদি থাকে, এখানে দেখি সে হাইড করছে নাকি দিয়ে রাখছে, আমি দেখি আগে। এখানে ক্রিয়েটিভ কমন্স, তার ক্রিয়েটিভ কমন্স ক্রিয়েটিভ ফর বিজনেস প্রমোশন সাপোর্ট কন্টাক্ট, সে নিজের মতো দিয়ে ওটাকে হাসে দেখেন। এটা বাটপারি করার মতো করার অবস্থা দেখি। আচ্ছা, আরেকটা দেখি আমরা। ও আচ্ছা, বাংলাদেশে ছড়ে, এই জন্যই তো বাংলাদেশে তো এই অবস্থা। নিয়ে আবার নিজের নামে চালাইছে আর কি, এই জন্যই বলতেছি বাংলা কথা শুনে। এখন দেখি এটা হওয়ার কথা, এটা মানে আরেকজনের কমন্স, ক্রিয়েটিভ কমন্স এরটা নিয়ে আপনি নিজের নামে চালাইতে পারেন না, ধরতে পারবে, খবর আছে, ব্যান করে দিব। তবে এইরকম কাজ আমরা করবো, আমরা কিন্তু ভিডিও আমাদের বানাইতে হবে, আমরা এগুলো নেওয়ার ট্রাই করব না, কিন্তু আমরা বলতেছি যদি একান্ত যারা না হয়, বানাবো কি দিয়ে? ক্যাম্পটেশিয়া দিয়ে? ক্যাম্পাসিয়া হতে পারে, আমরা হচ্ছে ফিগোমরা হতে পারে, যে যেটা পারেন, অথবা ক্যানভা হতে পারে। ক্যাম্পটেশিয়ার তো সারিয়া নাই, ক্র্যাক আছে নাকি আপনার কাছে? আমার কি কোনটার? ক্যাম্পটেশিয়ার ক্র্যাক, ফিগোমরার ক্র্যাক আমি দিয়ে দিব, অসুবিধা নাই। দুইটারই ক্র্যাক আছে আমার কাছে, পুরনো ভার্সন যদিও একটু, আপডেটটা আমার কাছে নাই, আপডেট রাখবো না, আপডেট অনেক ভারী, আমার কাছে নাইও। ক্রিয়েটিভ কমন্স দেওয়ার পর দেখি কোন ভিডিওগুলো আছে। ক্রিয়েটিভ কমন সিসি এখানে বলা আছে, সিসি মানে ক্রিয়েটিভ কমন। তারপরও দেখি আমরা ভিডিওগুলোতে যখন সে পাবলিশ করেছে এটার কি অবস্থা। ক্যাম্পটেশিয়াতে কিভাবে ভিডিও বানাইতে হবে সেটা কি দেখাবেন ক্লাসে? না না, আমি ভিডিও এডিটিং এর ক্লাস দেখাচ্ছি না তো, এটা আপনারা আমি সোর্স দিয়ে দেব, ইউটিউবে প্রচুর আছে, এটার জন্য আবার কেন ক্লাসে আসতে হবে? তো ভিডিও বানানো অবস্থা দেখাবেন না? 100টা ভিডিও, 100 না 1000টা ভিডিও আছে, বাংলাতে দেওয়া আছে। লাইসেন্স দেখেন, ক্রিয়েটিভ কমন্স এরকম, আপনারও এরকম এই জিনিসটা লাইসেন্সের ঘরে আপনি ব্লগ বা এরকম পাবলিক এরকম রিউজ অ্যালাউড, তাহলে এই ভিডিওটা আপনিও নিতে পারেন, কিন্তু আপনাকে এই শর্তে চ্যানেল খুলতে হবে। তা আমরা যখন নিজের চ্যানেল করব, অবশ্যই আমরা এই শর্ত ইউজ করব না, আমি আমারটা ব্লগ হিসেবেই করব। এই জন্য এই ভিডিও আপাতত কাজ চালাইতে পারবেন, কিন্তু আমি চাইতেছি নিজেরা বানাবেন, এগুলা ইমেজ দিয়ে বানান, স্লাইড আকারে তৈরি করেন, ঠিক আছে, এগুলো তৈরি করে এগুলো দেওয়া যাবে। কিভাবে তৈরি করবেন, কিভাবে কি না করবেন, প্রত্যেকটা ভিডিও বানানোর বাংলাতে বলা আছে, সেই ভিডিওগুলো আমি দিব ক্লাস, যেদিন এই ধরনের কথাবার্তা বলবো, কি টাইপের ভিডিও হবে, রিভিউ কেমন হবে, সিঙ্গেল প্রোডাক্টের কেমন হবে, ভিডিওগুলো বানানো কিভাবে আছে, সেগুলো আমি সেই ভিডিও ডেসক্রিপশন টোটালটাই দিয়ে দিব। আমার না হলে সেম কথাগুলো বাংলাতে বলা আছে, আরেকজনকে তৈরি করা আছে, অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন অন্তত পদ্ধতিগুলো।
আচ্ছা জি ভাইয়া আচ্ছা এটা গেল। আচ্ছা মিজান তো ভাই হ্যাঁ এটা আমরা